আজকে হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ে হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিত HTML হচ্ছে দ্বিতীয় অংশের লেকচার। কোন লেকচার? দ্বিতীয় অংশ। আমি পুরো অধ্যায়টা একটু তোমাদের ক্লাসটা সামারি করে দিই। দেখো, ওয়েব ডিজাইন আমাদের চতুর্থ অধ্যায়ের নাম ছিল ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। তো আমরা কয়টা পর্বে শেষ করলাম? চারটা পর্বে যে টপিকটা শেষ করলাম সেটা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতির এই পার্টটা থেকে, রাইট কিনা? এই পার্টটা আমরা অলরেডি শেষ করছি। আজকে থেকে আমরা শুরু করব হচ্ছে কোন পার্টটা? HTML এর পার্টটা। এই পার্টটা হচ্ছে আজকে কোন লেকচার? প্রথম লেকচার। মোট লেকচার হচ্ছে 5 নাম্বার, কিন্তু আজকে দ্বিতীয় অংশের প্রথম লেকচার। তো প্রথম লেকচারে আমরা HTML কিভাবে কোড লিখতে হয়, HTML কোড দিয়ে কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। ক্লিয়ার? ওকে। তো এবার আসি যে HTML কি। HTML কি, প্রথমে আমি এই তথ্যটা তোমাদের দিয়ে দিই। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ HTML তৈরি করা, এক কথায় কোনো একটি ওয়েবসাইট তৈরি করার জন্য প্রাথমিকভাবে যে ভাষাটি ব্যবহার করি সেই ভাষাটার নাম কি? HTML। তো HTML একটা কি বুঝতে পারতে? একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষার নাম, রাইট কিনা? তার আগে আপনাদের কাছে আমার একটা কমন প্রশ্ন থাকতেছে। কমন প্রশ্ন হচ্ছে, আমরা যখন কোনো ভাষায় কথা বলি প্রথমত সেই ভাষার কি জানতে হয়? বর্ণ জানতে হয়, রাইট কিনা? তারপর কি জানতে হয়? সে ভাষার শব্দ জানতে হয়, রাইট কিনা? সেই শব্দগুলো দিয়ে আমরা কি করতে পারি? মনের ভাব প্রকাশ করতে পারি। মানে ইংরেজিতে কথা বলতে হলে তোমাকে আগে কি করতে হবে? ইংরেজি শব্দগুলো জানতে হবে। তুমি যেগুলা ইংরেজি ভাষা বলার জন্য ইংরেজি শব্দ জানো, যেগুলা তুমি বলো ইংলিশ শব্দ, কি বলো? ইংরেজি শব্দ। সেগুলাকে সেগুলাকে ওয়েব ডিজাইন পরিচিতির এই অধ্যায় বলা হচ্ছে ট্যাগ। কি বলা হয়? ট্যাগ। আবার বলতেছি, একটি ভাষার জন্য কোন জিনিসটি শেখা আত্মবশ্যক? সেটা হলো ওয়ার্ড। সেটা কি? ওয়ার্ড। যেমন তুমি ইংরেজি ভাষার জন্য বিভিন্ন ধরনের ওয়ার্ড কি করতেছ? মুখস্থ করতেছ। তাহলে ঠিক একইভাবে তুমি একটা HTML কি দিয়ে, HTML দিয়ে অনেক কিছু লিখবা, HTML একটা ভাষা জানবা, তাহলে ওই ভাষার আগে প্রথমে কি জানতে হবে? শব্দগুলো জানতে হবে না? কি জানতে হবে? ওই ভাষার কিওয়ার্ডগুলো, ওই ভাষার শব্দগুলো জানতে হবে। সেই শব্দগুলোর নাম হচ্ছে কি বলতো? ট্যাগ। সেই শব্দগুলোর নাম কি? প্রশ্ন হচ্ছে ট্যাগ। এখন ট্যাগ আমরা কিভাবে চিনবো? প্রশ্ন হচ্ছে ট্যাগ আমরা কিভাবে চিনবো, সেটা আমরা এখন বিস্তারিত জানবো। তাহলে আমরা আলোচনা করবো প্রথমে কি নিয়ে বলতো? ট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা। ট্যাগ 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 নিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে ট্যাগ কি? প্রশ্ন আসতে পারে না যে ট্যাগ কি? দেখো, HTML ভাষার ক্ষুদ্রতম এককে বলা হচ্ছে কি? ট্যাগ। ক্ষুদ্রতম একক কি বলা হচ্ছে? ট্যাগ। তাহলে লিখতে পারি HTML ভাষার ক্ষুদ্রতম এককে বলা হয় ট্যাগ। ঠিক আছে? যেমন কোনো একটি ভাষার ক্ষুদ্রতম একক কি? শব্দের ক্ষুদ্রতম একক কি? বর্ণ। বাক্যের ক্ষুদ্রতম একক কি? শব্দের ক্ষুদ্রতম একক কি? বর্ণ, রাইট কিনা? তাহলে HTML ভাষার ক্ষুদ্রতম একক কি বলা হচ্ছে? ট্যাগ। এখন আসি ট্যাগ চিনার উপায়। ট্যাগ চিনার উপায়। ট্যাগ চিনা আমরা কি জানবো? উপায়। মনে রাখবা, 1 নম্বর উপায় হচ্ছে শব্দটি যেটা ট্যাগ, ঠিক আছে, শব্দটি অ্যাঙ্গুলার ব্র্যাকেট দ্বারা কি থাকবে? টি দ্বারা আবদ্ধ থাকবে। এই ব্র্যাকেটের নাম কি ব্র্যাকেট জানো? অ্যাঙ্গুলার ব্র্যাকেট। অ্যাঙ্গুলার কি বলতো? অ্যাঙ্গুলার ব্র্যাকেট। অ্যাঙ্গুলার মানে কি জানো? কোণাকৃতি। কি বলতো? কোণাকৃতি। দেখো তো এখান থেকে কোণ আসছে না, এজন্য এগুলাকে বলা হয় কি? অ্যাঙ্গুলার ব্র্যাকেট। আচ্ছা, তার আগে লেসন তুমি আমি এরকম করে লিখলাম, বলো তো এটাকে ট্যাগ বলা যাবে কিনা? বলা যাবে কিনা? উত্তর হচ্ছে বলা যাবে না। আমি বলছিলাম ট্যাগ হতে হলে অবশ্যই অ্যাঙ্গুলার ব্র্যাকেট দ্বারা কি হতে হবে? আবদ্ধ হতে হবে। এখন এটা কি ট্যাগ বলা যাবে কিনা? যাবে। তার মানে দেখো, কোনো একটি শব্দ যদি
সামনে একটা ব্র্যাকেট পিছনে একখান কি ব্র্যাকেট, অ্যাঙ্গুলার ব্র্যাকেট দ্বারা কি থাকে, আবদ্ধ থাকে মাঝখানে, তাহলে সেটা কি বলা হচ্ছে, ট্যাগ। তাহলে ট্যাগ চেনার উপায় কি, প্রথমত অ্যাঙ্গুলার ব্র্যাকেট থাকতে হবে। কি থাকতে হবে, অ্যাঙ্গুলার ব্র্যাকেট থাকতে হবে, আর ওই অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে কিছু না কিছু থাকতে হবে। আচ্ছা এবার বলো তো এটা কি ট্যাগ বলা হবে কিনা, কেন যাবে না, কেমনে যাবে? প্রশ্ন হচ্ছে ব্র্যাকেটটা আছে কিন্তু ব্র্যাকেটের ভিতরে কিছু নাই, আছে কি, ব্র্যাকেটের ভিতরে কিছু কিওয়ার্ড থাকতে হবে, শব্দ থাকতে হবে, সেই শব্দটা যদি থাকে তাহলে তাকে কি বলবো, ট্যাগ বলবো। তার মানে অ্যাঙ্গুলার ব্র্যাকেট থেকে আবদ্ধ থাকবে, এই ব্র্যাকেটের দ্বারা আবদ্ধ থাকবে। তাহলে এখন কি প্রশ্ন হচ্ছে, কি থাকবে, কিওয়ার্ড। কিওয়ার্ড, কিওয়ার্ড বলতে এবিসি বর্ণ যেগুলো আছে, এবিসি, হ্যাঁ এবিসি, ছোট হাতের এবিসি হতে পারে, ছোট হাতেরও হতে পারে, অথবা বড় হাতেরও হতে পারে। আবার বলতেছি, এই যে এবার একটু খেয়াল করো। আচ্ছা বলো তো এটাকে ট্যাগ বলা যাবে কিনা, কেন যাবে, অ্যাঙ্গুলার ব্র্যাকেট দ্বারা আবদ্ধ। প্রশ্ন হচ্ছে ট্যাগটাতে তোমাকে ছোট হাতে লিখতে হবে এমন কোনো কথা নয়, তুমি চাইলে ছোট হাতেরও লিখতে পারো, তুমি চাইলে কি বড় হাতেরও ইংরেজি বর্ণগুলো লিখতে পারো, তবে অবশ্যই সেটা ইংরেজি বর্ণ হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এরকম লিখি, প্রশ্ন হচ্ছে বলো তো এটা কি ট্যাগ বলা যাবে, কেন যাবে না, কারণ এটা অবশ্যই ইংরেজি বর্ণ থাকতে হবে। তাহলে কি এখানে কি ইংরেজি বর্ণ আছে, বর্ণ নাই, রাইট কিনা? আচ্ছা ওকে, এবার আসি আরো কিছু তথ্য। স্ল্যাশ চিহ্ন থাকবে, কি থাকবে বলো তো, স্ল্যাশ, এরকম স্ল্যাশ চিহ্ন থাকবে, স্ল্যাশ চিহ্ন থাকবে, এই স্ল্যাশটাও থাকতে পারে অথবা এই স্ল্যাশটাও থাকতে পারে। এই স্ল্যাশটার নাম হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, কি নাম, ফরওয়ার্ড স্ল্যাশ, স্ল্যাশ। আর এইভাবে যে স্ল্যাশটা থাকে, সরি এইভাবে না, এইভাবে যদি থাকে উল্টা পাশে, তাহলে এটার নাম হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ, ব্যাকওয়ার্ড স্ল্যাশ। এই চিহ্নটার নাম কি, স্ল্যাশ। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এই যে কিছুক্ষণ আগে লিখছিলাম না, STTPS, এই যে লিখছিলাম না, এটা কোন স্ল্যাশ ছিল, ফরওয়ার্ড স্ল্যাশ। আশা করি এতটুকু অংশ বুঝতে পারছো। তাহলে আমাদের এখন লিসেন টু মি, এখন বলো তো এটাকে ট্যাগ বলা যাবে কিনা, এই ট্যাগ বলা যাবে কিনা, অবশ্যই যাবে। প্রশ্ন হচ্ছে দেখো, অ্যাঙ্গুলার ব্র্যাকেট আছে, স্ল্যাশ চিহ্ন আছে, HTML আছে, আছে কিনা, তার মানে এটা কি বলা হবে, ট্যাগ বলা যাবে। প্রশ্ন হচ্ছে এটার নাম হচ্ছে ক্লোজিং ট্যাগ, কি নাম, ক্লোজিং ট্যাগ। কি ট্যাগ বলো তো, প্রতিটা জিনিসের শুরু থাকে আবার কি থাকে, শেষ থাকে। তো প্রশ্ন হচ্ছে প্রতিটি ট্যাগের শুরু শেষ থাকে, সাধারণত বেশিরভাগ ট্যাগের। এমত অবস্থায় এটাকে বলা হচ্ছে শেষ ট্যাগ। কি বলা হচ্ছে, HTTPS এর সরি HTML এর শেষ ট্যাগ। শুরুতে ব্যবহার করতে হবে HTML ট্যাগ, তাহলে এর শেষ ট্যাগটা কি হবে, স্ল্যাশ HTML ট্যাগ। এটা নিয়ে বিস্তারিত আস্তে আস্তে যার সাথে ধৈর্য ধরো, যে এতটুকু এটাও কি হতে পারে, একটা ট্যাগ হতে পারে। নট অনলি এটা, এটাও একটা কি ট্যাগ, বাট এটা হলো শুরুর ট্যাগ, এটা হচ্ছে কি শেষ ট্যাগ। মনে রাখবা শেষ ট্যাগ যেটা সহজ উপায় হচ্ছে স্ল্যাশ চিহ্ন থাকবে। কোন চিহ্ন থাকবে, স্ল্যাশ চিহ্ন। আর শুরুর ট্যাগে কি থাকবে না, স্ল্যাশ চিহ্ন থাকবে না। তাহলে ট্যাগ শুরুর ট্যাগও আছে, শেষ ট্যাগও আছে। আমরা ট্যাগ নিয়ে প্রকার ভিত্তিতে বিস্তারিত আলোচনা করব, তার আগে বুঝে নাও যে এটাও একটা কি হতে পারে, ট্যাগ হতে পারে। আচ্ছা এবার আসি তোমাদের আরো কিছু তথ্য। এতটুকু পর্যন্ত ক্লিয়ার তো নাকি? আচ্ছা এইটুকু অংশ পর্যন্ত আমি মিশাইলাম, এবার একটু মনোযোগ দাও। আচ্ছা লিসেন টু মি, আমি এখন লিখলাম কি বলো তো, অ্যাটেনশন প্লিজ, OOKB। এখন মনোযোগ দাও, OOKB লিখলাম। আচ্ছা বলো তো এটা ওয়ার্ড বলা যাবে কিনা, এটা কি ওয়ার্ড বলা যাবে কিনা, ওয়ার্ড বলা যাবে, কেন যাবে না বলেন? প্রশ্ন হচ্ছে ওয়ার্ড হতে হলে যোগ্যতা হচ্ছে একটা অর্থ থাকতে হবে, কি থাকতে হবে, অর্থ। এরকম ওয়ার্ড কি ডিকশনারি খুঁজে পাবা না। অতএব শুধুমাত্র তাকেই ওয়ার্ড বলা যাবে যার একটা কি আছে, মিনিংফুল অর্থ আছে, ঠিক আছে? এখন কলম শব্দটা বাংলা যদি চিন্তা করো, কলম কলম, এখন এটা যদি এরকম করে লেখে, হ্যাঁ ম ল, হ্যাঁ ক ম এরকম যদি লেখা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এরকম কিছু হজবরল দিয়ে দিল, একত্র করে দিল, এটা কি ওয়ার্ড হয়ে গেল? কেন হলো না বলো তো? কারণ ওয়ার্ড হতে পারে তখনই যখন সেটা একটা কি থাকতে হবে, মিনিংফুল অর্থ থাকতে হবে। যদি কেবলমাত্র মিনিংফুল অর্থ থাকে তাহলে কেবলমাত্র তাকে কি বলা হবে বলো তো, ওয়ার্ড বলা যাবে। ঠিক একইভাবে, ঠিক কি একইভাবে যে অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে যে কোনো কিছু থাকলেই যে ট্যাগ, তা কিন্তু নয়। ট্যাগ তাকেই হবে যার মিনিংফুল কি আছে, অর্থ আছে, ঠিক আছে? তা ফর এক্সাম্পল তুমি এখন এটা লিখে দিলা, ঠিক আছে, BCD,
প্রশ্ন হচ্ছে এটা কি ট্যাগ হতে পারে? কেন হতে পারে না? প্রশ্ন হচ্ছে এই বিসিডি ট্যাগের কোনো ব্যবহার নাই, মানে এটার কোনো বাস্তবে উৎপত্তি নাই। এখন এ মতো অবস্থায় তুমি এখানে অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে যেমন চাই তাই লিখে দিলে হবে? ঠিক আছে, তার মানে আমরা যখন ভাষা জানার জন্য কোনো একটা ভাষাতে কথা বলার জন্য নির্দিষ্ট কিছু কি রয়েছে, ওয়ার্ড রয়েছে না? আমরা যখন কোনো একটা সেন্টেন্স বলতেছি, কোনো একটা বাক্য বলতেছি, তখন নির্দিষ্ট কিছু কি রয়েছে, ওয়ার্ড রয়েছে। যেমন চাই তাই কি আমরা লিখতে পারবো? পারবো না। ঠিক একইভাবে এসটিএমএল এর ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট কি রয়েছে, ট্যাগ রয়েছে। কি রয়েছে? ট্যাগ রয়েছে। প্রশ্ন হচ্ছে সে ট্যাগ কতগুলো? উত্তর ট্যাগ আছে অনেকগুলো। হ্যাঁ, 100, 150, 200 হতে পারে, কিন্তু এমতো অবস্থায় তোমার পরীক্ষার জন্য উপযোগী হচ্ছে মাত্র 20 থেকে 22টা করা। যেদিন তোমার 20-22টা ট্যাগ পরিপূর্ণভাবে শেখা হয়ে যাবে, সেদিনে বুঝে নিতে হবে যে আমাদের এই অধ্যায়টা অলরেডি কি শেষ, এই অধ্যায়টা অলরেডি কি শেষ। তো আশা করি বুঝতে পারছো। তাহলে সবাইকে ট্যাগ বলা যাবে না। এসটিএমএল এর নির্দিষ্ট কিছু ট্যাগ রয়েছে এবং নির্দিষ্ট কিছু শব্দ রয়েছে, সেই শব্দগুলোই কেবলমাত্র কি বলা যাবে, ট্যাগ বলা যাবে। অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে গরু, ছাগল, হাঁস, মুরগি থাকলেই কি বলা যাবে না, ট্যাগ বলা যাবে না। ঠিক ইংরেজি বর্ণগুলো একত্র করলেই যে শব্দ বলা যাবে তা কিন্তু না, কারণ অবশ্যই ওর কি থাকতে হবে, অর্থ থাকতে হবে। ঠিক একইভাবে এসটিএমএল এর ক্ষেত্রেও, কিসের ক্ষেত্রেও, এসটিএমএল এর ক্ষেত্রেও যে যা কিছু থাকবে থাকুক না কেন এখানে ট্যাগ বলা যাবে না। ট্যাগ হতে হলে অবশ্যই মিনিংফুল কিছু কি জিনিস থাকতে হবে, মিনিংফুল জিনিস থাকতে হবে যেটা ওর ব্যবহার আছে। যেমন এখানে আমি কি লিখলাম, বি লিখলাম, এটা একটা ট্যাগ। এটা একটা কি ট্যাগ? কেন ট্যাগ জানো? কারণ বি বলতে কোনো লেখা বোল্ড করাকে বোঝায়। কি বোঝায়? বোল্ড করা। যেমন আই বলতে কি বোঝায়? ইটালিক করা। আই বলতে কি কোনো লেখা বাঁকা আকৃতি করবো, ইটালিক করা। তার মানে এগুলো হচ্ছে একটা কি ট্যাগ। যেমন আইএমজি, ঠিক আছে, ইমেজ, মানে ইমেজ যুক্ত করার জন্য যে ট্যাগটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি ইমেজ ট্যাগ। প্রশ্ন হচ্ছে এবার কেউ এক ছাত্র কি করলো জানো, নেতাগিরি করে দিয়ে দিল এরকম। প্রশ্ন হচ্ছে এখন কি এটা সঠিক? এই সঠিক? প্রশ্ন হচ্ছে কেন সঠিক নয়? কারণ যখন ব্রাউজারকে বোঝানো হয়েছিল তখন ইমেজ শব্দটাকে বোঝানো হয়েছিল আইএমজি দ্বারা। কি দ্বারা? ইমেজ শব্দটি বোঝানো হয়েছিল আইএমজি দ্বারা। তার মানে তুমি যখন কোনো একটা ট্যাগ, কোনো একটা ওয়েবসাইট লিখবা, ওয়েবসাইটের জন্য এসটিএমএল কোড লিখবা, তখন তোমাকেও অবশ্যই কি দিয়ে ব্যবহার করতে হবে? আইএমজি। ক্লিয়ার? এখন প্যান প্যান বানানটা তুমি নির্দিষ্ট করে শিখে গেছো। প্যান মানে কলম, পিএন। প্যান বানানটা হচ্ছে এরকম। তুমি যদি এখন পিজিএন লেখা হবে, কি হবে বলে? শুধুমাত্র প্যানকে বোঝাতে যদি চাও তাহলে পিইএন এ লিখতে হবে। কি লিখতে হবে? পিইএন এ লিখতে হবে, রাইট কিনা? আশা করি বুঝতে পারছো। তুমি এখানে যা মন চাই আবার বলতে তা দিতে পারবে না, কারণ এটাকে তুমি আবিষ্কার করছো। যিনি আবিষ্কার করছে তিনি কেবলমাত্র নির্দিষ্ট করে ব্রাউজারকে বুঝাই দিছে আইএমজি মানে হচ্ছে ইমেজ যুক্ত করার জন্য ব্যবহার করা হয়েছে কম্পিউটারে। ঠিক আছে, তারপর ফর এক্সাম্পল বি বলতে কি বোঝানো হয়েছে? বোল্ড করা। আই বলতে কি বোঝানো হয়েছে? ইটালিক করা। তার মানে ট্যাগ হতে হলো ওর যোগ্যতা কি বলেন? ট্যাগ হতে হলে ওর যোগ্যতা কি? প্রথম যোগ্যতা অবশ্যই সেটা অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ থাকতে হবে, রাইট কিনা? দ্বিতীয় যোগ্যতা হচ্ছে যে অবশ্যই সেটা ইংরেজি লেটার হতে হবে। ইংরেজি কি লেটার, ইংরেজি শব্দের মতো হতে হবে, রাইট কিনা? তৃতীয় যোগ্যতা সব ইংরেজি লেটার কি হতে পারে না, কিওয়ার্ড কি হতে পারে না, ট্যাগ হতে পারে না। ট্যাগ শুধুমাত্র তারাই হবে যার ওই এসটিএমএল এর মধ্যে কি আছে, নির্দিষ্ট করে কোনো একটা কাজ বা অর্থ আছে, শুধুমাত্র তারাই ট্যাগ হবে, রাইট কিনা? এখন এবার তোমাদের আমি একটা অ্যান্সার দিয়ে দিলাম, একটা প্রশ্ন এখনই দিচ্ছি। ঠিক আছে, দেখো নিচের কোনটি ট্যাগ নয়? ভালো করে শোনো একটু, প্রশ্ন আসতে পারে কিনা এরকম যে প্রশ্ন নিচের কোনটি ট্যাগ নয়। এখন ক নাম্বার অপশনে দিল বি, খ নাম্বার অপশনে দিল আই, গ নাম্বার অপশনে দিল ইমেজ, ঘ নাম্বার অপশনে দিল জি। অ্যান্সার বলেন তো কোনটা? নিচের কোনটি ট্যাগ নয়। কিন্তু অনেক স্টুডেন্ট মনে করো স্যার দেখতে তো করলে একই মনে হচ্ছে, এটাও তো অ্যাঙ্গুলার ব্র্যাকেট আছে, এটাও তো অ্যাঙ্গুলার ব্র্যাকেট আছে, এটাও তো অ্যাঙ্গুলার ব্র্যাকেট, এটাও তো অ্যাঙ্গুলার ব্র্যাকেট আছে। স্যার আপনার তথ্য মতে তো স্যার সবগুলাই কি হওয়া উচিত, ট্যাগ হওয়া উচিত। কিন্তু স্যার সবগুলো অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে আবদ্ধ থাকলেও সবাইকে ট্যাগ বলা যাবে না, কারণ বি বলতে বোল্ড কে বোঝায়, কাকে বোঝানো হয়? বোল্ড। এক কথা কোনো লেখা বোল্ড করার জন্য, মোটা করার জন্য যে ট্যাগটি ব্যবহার করে সেটা হচ্ছে বি ট্যাগ। কোনো লেখা ইটালিক করার জন্য যে ট্যাগটি ব্যবহার করে সেটা হচ্ছে কি ট্যাগ? আই ট্যাগ। কোনো লেখা কোনো একটা ওয়েবসাইটে যদি ছবি যুক্ত করতে যায় তাহলে যে ট্যাগটি ব্যবহার করা হয় ইমেজ ট্যাগ। তোমাকে যদি বলে জি ট্যাগের কাজ কি বলতে পারবা? তো এখন প্রশ্ন হচ্ছে জি ট্যাগের উঠে কোনো ব্যবহার নাই, কি নাই? ব্যবহারে নাই। সেক্ষেত্রে জি কোনো ট্যাগ হতে পারে না। ক্লিয়ার? শুধুমাত্র যার অর্থ আছে তাকে শব্দ বলে, ঠিক আছে,
ঠিকাভাবে ট্যাগ হতে হলে অবশ্যই তার নির্দিষ্ট একটা কোনো ব্যবহার কাজ থাকতে হবে, তাহলে তাকে ট্যাগ বলা যাবে, রাইট কিনা? আচ্ছা, আশা করি ক্লিয়ার। তাহলে আমরা ট্যাগ বলতে কি বুঝি, বুঝতে পারছি কিছুটা হলো, ধারণা পাইছি কিনা? ট্যাগ বলতে কি বুঝি? ট্যাগ বলতে এক কথা HTML যে আমরা কোডগুলো লিখি, কোডগুলো লেখার জন্য যে ক্ষুদ্রতম অংশগুলো আছে সেই অংশগুলোকে কি বলা হয়? ট্যাগ। এক কথা ওয়েবসাইটের ক্ষুদ্রতম অংশ কি বলা হচ্ছে? ট্যাগ। ট্যাগগুলোর মাধ্যমে আমরা কি লিখি? HTML কোডগুলো লিখি। এখন HTML কোডগুলোর মাধ্যমে আমরা একটা কিন্তু কি তৈরি করি? ওয়েবসাইট তৈরি করি। এবার আসবো হচ্ছে ট্যাগের প্রকারভেদ। কি আসবে বলো তো? ট্যাগের প্রকারভেদ। কি আসবে বলো? ট্যাগের প্রকারভেদ। কথা বলি না। ট্যাগ এর প্রকারভেদ। ট্যাগ হচ্ছে কয় প্রকার জানো? 2 প্রকার। একটা হলো কন্টেনার ট্যাগ, TAIN, কন্টেনার ট্যাগ। কন্টেনার ট্যাগ মানে হলো ধারক ট্যাগ, বাংলা অর্থ কি? ধারক ট্যাগ। আর এমটি ট্যাগ মানে হলো ফাঁকা ফাঁকা ট্যাগ। এই অ্যাটেনশন প্লিজ। আবার বলছি, ট্যাগ কয় প্রকার বলো তো? 2 প্রকার। একটা হলো কি? একটা হলো কন্টেনার ট্যাগ, আর একটা হচ্ছে কি বলো তো? এমটি ট্যাগ। বলো ট্যাগ কয় প্রকার? 2 প্রকার। কন্টেনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেনার ট্যাগের বাংলা অর্থ কি? ধারক ট্যাগ। এমটি ট্যাগের বাংলা অর্থ কি? ফাঁকা ট্যাগ। প্রশ্ন আসতে পারে, স্যার কন্টেনার ট্যাগ কাকে বলে? বলবা যে ট্যাগের শুরুর ট্যাগ এবং শেষ ট্যাগ আছে তাকে বলা হচ্ছে কি? কন্টেনার ট্যাগ। তো আমি লিখে ফেলি, যে ট্যাগ এর শুরু আছে এবং কি আছে? শেষ। শুরু ট্যাগ আছে, শুরু ট্যাগ আছে এবং কি আছে বলো তো? এবং শেষ ট্যাগ আছে, তাকে কি বলে? এই কন্টেনার ট্যাগ কাকে বলে? যে ট্যাগের শুরু আছে এবং কি আছে? শেষ আছে, তাই কি বলে? কন্টেনার ট্যাগ বলে। আচ্ছা, একটা জিনিস মনোযোগ দাও, কলামটার দিকে আমার খেয়াল করো সবাই। কলামটার দিকে খেয়াল করো, দেখো এর কিন্তু কি আছে? শুরু আছে এবং কি আছে? শেষও আছে। আর মাঝখানে যা আছে সবগুলো বলে এলিমেন্ট, উপাদান, ঠিক আছে? আবার বলতেছি, সবকিছু জিনিসের কি আছে? শুরু আছে এবং শেষ আছে। তার মানে নিচের অংশটা কি এর? শুরু ধরে নাও, তাহলে উপরের অংশটা কি ওর? শেষ। বা বলতে পারো উপরের অংশটা শেষ, নিচের অংশটা কি? শুরু। মাঝখানে অনেক কিছু সে ধরে রাখছে না? আচ্ছা, ফর এক্সাম্পল, ঠিক আছে, ফর এক্সাম্পল সবকিছু আছে, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে শুধুমাত্র কি নাই? শুরু নাই। ধরে নাও কি নাই? শুরু নাই। শেষটা আছে কিন্তু কি নাই? শুরু নাই। তাহলে কি হবে? এ পাশ দিয়ে যা ঢালবা সবকিছু নিচ দিয়ে কি যাবে? পড়ে যাবে। তার মানে শুরুতে একটা কিছু রাখতে হবে, শেষেও একটা কিছু রাখতে হবে। যে ট্যাগের শুরু আছে আবার কি আছে? শেষ আছে, সেগুলো কি বলা হচ্ছে? কন্টেনার ট্যাগ। তার মানে HTML এটা শুরুর ট্যাগ। এটা কি ট্যাগ? শুরুর ট্যাগ। এটা কি ট্যাগ? শেষ ট্যাগ। প্রশ্ন হচ্ছে শুরুর ট্যাগটা কেমন দেখতে? এখানে স্ল্যাশ চিহ্ন থাকবে না। এটার অনেকগুলো নাম আছে। শুরুর ট্যাগ বলতে পারো বা ওপেনিং ট্যাগ বলতে পারো। কি নাম? ওপেনিং ট্যাগ। আর এটার নাম কি বলতে পারো? শেষ ট্যাগ বা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ। আবার বলতেছি, যে সকল ট্যাগের শুরু আছে এবং কি আছে? ওর শেষও আছে, তাকে বলা হচ্ছে কোন ট্যাগ বলো তো? কন্টেনার ট্যাগ। তাহলে কন্টেনার ট্যাগ হতে হলে যোগ্যতা কি? তার শুরুও থাকতে হবে এবং শেষও থাকতে হবে। যে ট্যাগের শুরু আছে প্লাস কি আছে বলো তো? শেষও আছে, তাদেরকে কি বলে? কন্টেনার ট্যাগ। বুঝতে পারছো কিনা? তোমাকে যদি বলে HTML কন্টেনার ট্যাগ নাকি এমটি ট্যাগ, উত্তর হচ্ছে কন্টেনার ট্যাগ। এমটি ট্যাগ কাকে বলে জানো? যে ট্যাগের শুরু আছে, যে ট্যাগের জাস্ট কি আছে? শুরু আছে বাট কি নাই? শেষ নাই, তাকে বলা হচ্ছে এমটি ট্যাগ। প্রথম কথা, কন্টেনার ট্যাগ বুঝতে পারছো কিনা? কন্টেনার ট্যাগের যোগ্যতা কি? যে ওর শুরু থাকতে হবে এবং কি থাকতে হবে? শেষও থাকতে হবে। যে ট্যাগের শুরু আছে এবং শেষ আছে তাকে কন্টেনার ট্যাগ বলে। তো তোমাদের যে বই বললাম 22টা ট্যাগ, কটা ট্যাগ? 22টা ট্যাগ। 22টা ট্যাগ বা 23টা 24টা 25টাও থাকতে পারে, ঠিক আছে? তো এই ট্যাগগুলো বেশিরভাগ হচ্ছে কি ট্যাগ বলো তো? কন্টেনার ট্যাগ। HTML যদি 100 ট্যাগ থাকে ফর এক্সাম্পল, তাহলে 90টা হচ্ছে কোন ট্যাগ বলো তো?
কন্টেনার ট্যাগ। ক্লিয়ার? ধরে নিলাম ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, কথা ক্লিয়ার? তাহলে কন্টেনার ট্যাগ বলতে আমরা কি বুঝলাম? যে ট্যাগের শুরু আছে প্লাস কি আছে, শেষ আছে, সেগুলো হচ্ছে কোন ট্যাগ? কন্টেনার ট্যাগ। তাহলে কোন ট্যাগের পরিমাণ বেশি, কন্টেনার নাকি এমটি ট্যাগ? বোঝা যাচ্ছে কন্টেনার ট্যাগের পরিমাণ অনেকটা বেশি। এমটি ট্যাগ তোমাদের বইয়ে আলোচনা মাত্র কয়টা ট্যাগ আছে জানো? 4টা। কয়টা ট্যাগ? 4টা। সে 4টা কি গোটা বুঝে দিব। এখন তার আগে আসি, এমটি ট্যাগ কি ট্যাগ আসবে বলো তো? এমটি ট্যাগ, এমটি ট্যাগ। তোমাকে যদি বলে এমটি ট্যাগ কাকে বলে, তুমি উত্তরটা হচ্ছে যে যে ট্যাগের শুরু আছে, যে ট্যাগের শুরুর ট্যাগ আছে এবং শেষ ট্যাগ নেই, তাকে কি বলে? এমটি ট্যাগ বলে। উপাস দে উপাস দে উপাস দে দাও। উত্তর হচ্ছে এমটি ট্যাগ বলে। কি বলে বলো তো? যে ট্যাগের শুরুর ট্যাগ আছে এবং শেষ ট্যাগ নাই, তাকে বলা হচ্ছে এমটি ট্যাগ। তাহলে এমটি ট্যাগের যোগ্যতা কি? শুরুর ট্যাগ থাকবে কিন্তু তার শেষ ট্যাগ থাকবে না, তাকে কি বলা হচ্ছে? এমটি ট্যাগ। তো এমটি ট্যাগ হাতে গোনা মাত্র 4টা আছে। কয়টা? 4টা। প্রশ্ন হচ্ছে সেই 4টা কি কি? ইমেজ ট্যাগ। কি ট্যাগ বলো তো? ইমেজ ট্যাগ, এইচআর ট্যাগ, বিআর ট্যাগ, মেটা ট্যাগ। আচ্ছা, এটা এই পাশে দিলে ঝামেলা আছে, নিচে দিই। মেটা ট্যাগ। হাতে গোনা কয়টা কয়টা হচ্ছে তোমার এমটি ট্যাগ রয়েছে? 4টি। কয়টা এমটি ট্যাগ বলেন? 4টি এমটি ট্যাগ। সে 4টি এমটি ট্যাগ কি কি? ইমেজ ট্যাগ, এইচআর ট্যাগ, বিআর ট্যাগ, মেটা ট্যাগ। এই শোনো, যদি কোনো সময় এমটি ট্যাগ ভুলে যাও তাহলে আমি তোমাদের একটা লেসন দিচ্ছি, মনে রাখবা। এমটি ট্যাগ তুলনা করা যেতে পারে যা হচ্ছে বাপের বেটা কয়টা? একটা। বাপের বেটা কয়জন? একজন। যেমন আর কোনো ভাই বহিন নাই। যেমন কিছুক্ষণ আগে যখন কন্টেনার ট্যাগ দেখলাম, ওর কিন্তু সঙ্গী ছিল না? শুরু আছে আবার কি ছিল? শেষ ছিল। আর এই বেচারা কিছুই নাই, শুধুমাত্র কি আছে? নিজে আছে। হ্যাঁ, যা বাপের বেটা একটা, ওর কিন্তু ভাই বোন থাকে না বা নেই, এমতো অবস্থায় সে কিন্তু একাই 100। একাই কি 100। এ বলতেছে আমি এসটিএমএল একা 100, মোর কোনো শেষ টেস্ট লাগবে না। কথা বুঝতে পারছো কিনা? তো আশা করি এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? তাহলে এমটি ট্যাগ কাকে বলে বলো তো? যে ট্যাগের শুরু আছে, যে ট্যাগের শুরু আছে শেষ নাই, তাকে বলা হচ্ছে এমটি ট্যাগ। তাহলে আবার বলছি, যে ট্যাগের শুরু আছে শেষ নাই, তাকে বলা হচ্ছে এমটি ট্যাগ। তোমাকে যদি বলে এমটি ট্যাগ কয়টি, উত্তর হচ্ছে হাতে গোনা 4টি। যেমন ইমেজ ট্যাগ, এইচআর ট্যাগ, বিআর ট্যাগ, আরেকটা হচ্ছে মেটা ট্যাগ। এখন এই প্রশ্নটা পরীক্ষার হলে বেশি আসে, একটু পরীক্ষার হলে দেখো, নিচের কোনটি এমটি ট্যাগ? এই প্রশ্নটা দিলাম ফর এক্সাম্পল। ক নাম্বার অপশন? খ নাম্বার অপশন দিলাম মনে করো ইমেজ ট্যাগ। এখন ফর এক্সাম্পল তুমি ট্যাগ এগুলা H1 ট্যাগ কি তোমার এমটি ট্যাগ নাকি ফাঁকা ট্যাগ চিনো, সরি এমটি ট্যাগ নাকি হচ্ছে কন্টেনার ট্যাগ চিনো না, আই ট্যাগটাও চিনো না, এটাও চিনো না, তুমি চিনো কোনটা? ইমেজ ট্যাগটা এমটি ট্যাগ। তার মানে নিশ্চিত হয়ে যাও ইমেজটা হচ্ছে কি ট্যাগ? এমটি ট্যাগ। মনে করো ফর এক্সাম্পল H1 ট্যাগটা কি কন্টেনার ট্যাগ নাকি এমটি ট্যাগ আমি কিছুই জানি না। এটা কোন ট্যাগ আমি কিছুই জানি না। এটা কোন ট্যাগ এটাও আমি কিছুই জানি না। শুধু জানি যে ইমেজ ট্যাগটা হচ্ছে কি ট্যাগ? এমটি ট্যাগ। তাহলে টেনশন করার কিছু নাই, সুন্দর মতো মারা দিবা। কোন ট্যাগ? ইমেজ ট্যাগ। এরূপ টাইপের প্রশ্নের উত্তর অ্যান্সার করতে পারবা যদি তোমার কয়টা ট্যাগ জানা থাকে? 4টা ট্যাগ। কয়টা ট্যাগ ভালো মতো জানা থাকা? 4টা ট্যাগ। নিচের কোনটি এমটি ট্যাগ বলেন তো? কেউ কি বলবে H1 ট্যাগ? কেউ কি বলবে আই ট্যাগ? কেউ কি বলবে বডি ট্যাগ? সবাই বলবে কি ইমেজ ট্যাগ। কোন নলেজটা থেকে বললো ইমেজ ট্যাগ? কারণ তার মাথায় এই নলেজটুকু আছে যে এই 4টা ট্যাগের মধ্যে থাকতে হবে। অবশ্যই পরীক্ষা হলে এই 4টা ট্যাগের মধ্যেই থাকবে। ক্লিয়ার আছো কি? আচ্ছা, যদি বলে নিচের কোনটি এমটি ট্যাগ নয়, তাহলে অ্যান্সার কি হবে? ক নাম্বারটাও রাইট, খ নাম্বারটাও রাইট, গ নাম্বারও রাইট। এখন এটা যদি বলে এবার নিচের কোনটি কন্টেনার
ট্যাগ, ঠিক আছে। এইখানে দিল মনে করো বিআর, হতে পারে কিনা, এখানে দিল মনে করো এইচআর, ঠিক আছে। আর এখানে দিল মনে করো টেবিল, কি দিল, এখন বলো তো অ্যান্সার কি। তখন কোন, এটা কি মুখস্থ করা দিলাম তোমার? নো, প্রশ্ন হচ্ছে তুমি বুঝে বুঝে উত্তর দিছো যে স্যার আপনি আপনি আমাকে পড়াইছেন যে চারটা ট্যাগ কি, এই চারটা হচ্ছে এমটি ট্যাগ, ইমেজ ট্যাগ, এই চার ট্যাগ, বিআর ট্যাগ। তার মানে নিশ্চিত বিআর ট্যাগ হচ্ছে এমটি ট্যাগ, নিশ্চিত ইমেজ ট্যাগটা হচ্ছে এমটি ট্যাগ, এই চার ট্যাগটা কি এমটি ট্যাগ। তার মানে টেবিল ট্যাগটা নিশ্চিত মুই কি কন্টেনার ট্যাগ। কথা ক্লিয়ার? বুঝো নাই? তাহলে কন্টেনার ট্যাগ কাকে বলে? যে ট্যাগের শুরু আছে এবং শেষ আছে সেগুলো হচ্ছে কি ট্যাগ, কন্টেনার ট্যাগ। আর যে ট্যাগের কি আছে, শুধুমাত্র শুরু আছে কিন্তু শেষ নাই, তাকে বলা হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগ হাতে গোনা কয়টা? চারটা। ইমেজ ট্যাগ, এইচআর ট্যাগ, বিআর ট্যাগ, মেটা ট্যাগ। এতটুকু পর্যন্ত পারা যাবে? তো এবার আমরা আসি পরবর্তী স্টেপে। এটা এ পর্যন্ত কি ক্লিয়ার নাকি? বুঝাতে পারি? তাহলে এতক্ষণ ধরে কি সম্পর্কে ধারণা দিলাম বলো তো? ট্যাগ সম্পর্কে। তো ট্যাগ সম্পর্কে আসলে তোমরা কতটুকু বুঝতে পারলা? তো আমি পুনরায় একটু তোমাদের দেখি আলোচনা করে রিকল করে দিই। প্রশ্ন হচ্ছে ট্যাগ কি? আমি বলছিলাম ট্যাগ হচ্ছে HTML ভাষার ক্ষুদ্রতম একক। প্রশ্ন হচ্ছে যে ট্যাগ কয় প্রকার? উত্তর হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হলো কন্টেনার ট্যাগ, আর হচ্ছে এমটি ট্যাগ, রাইট কিনা? যদি বলে কন্টেনার ট্যাগ কাকে বলে? যে ট্যাগের শুরু আছে শেষ আছে তাকে কন্টেনার ট্যাগ বলে। যদি বলে এমটি ট্যাগ কাকে বলে? তাহলে যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই তাকে এমটি ট্যাগ বলে। তোমাকে যদি বলে এমটি ট্যাগের একটি উদাহরণ দাও, তাহলে অবশ্যই চোখ বন্ধ উদাহরণ দিবা কি? ইমেজ ট্যাগ, অথবা উদাহরণ দিতে পারো এইচআর ট্যাগ, অথবা বিআর ট্যাগ, অথবা মেটা ট্যাগ। ক্লিয়ার? তাহলে আমরা সামান্যতম ধারণা পেলাম ট্যাগ নিয়ে। এই ট্যাগগুলোর এখন ব্যবহার জানবো। আমরা কি জানবো? কিছুক্ষণ পর এই ট্যাগগুলোর কোন ট্যাগের কাজ কি, সেই ট্যাগগুলোর কি জানবো? ব্যবহার জানবো। তো আমি যে লিখলাম ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ কিভাবে কাজ করে, এইচআর ট্যাগ কিভাবে কাজ করে, এগুলো কিভাবে লিখতে হয়, বিআর ট্যাগ কিভাবে কাজ করে, এগুলো কিভাবে লিখতে হয়, এখন আমরা সেগুলো কি করব? বিস্তারিত জানবো। তো সেগুলা বিস্তারিত জানার পূর্বে আচ্ছা যাই হোক, তো এবার আসো, আমি এতটুকু পর্যন্ত কি মিশাইতে পারি? আচ্ছা নাকে সর্দি লাগছে প্রচুর। আচ্ছা যাই হোক, এবার একটু মনোযোগ দাও প্লিজ, একটু মনোযোগ দাও, কথা বলবো না। সেটা হলো আমরা এখন একটা বেসিক স্ট্রাকচার জানবো। কি জানবো? বেসিক স্ট্রাকচার অফ HTML। বেসিক স্ট্রাকচার অফ HTML, বেসিক স্ট্রাকচার অফ HTML জিনিসটা কি বুঝাচ্ছি। আচ্ছা, আমরা অনেক সময় দরখাস্ত লিখতাম বাংলায়, মনে আছে? দরখাস্ত লিখতাম বিভিন্ন টিচারের কাছে। তবে এই দরখাস্ত লেখা সহজ না কঠিন? তুলনামূলক অনেকের কাছে কঠিন মনে হলেও আমার কাছে অনেক সহজ। কেন সহজ জানো? কারণ একটা দরখাস্তের ফরম্যাট যদি তুমি কি রাখতে পারো, মুখস্থ রাখতে পারো, তাহলে তুমি যে কোনো দরখাস্ত কি করতে পারবা, লিখতে পারবা। কারণ আমরা ভালো করে জানি প্রতিটি দরখাস্তের প্রথম লাইনে কি থাকে? তারিখ থাকা, রাইট কিনা? তারপর বরাবর থাকা, তারপর যার কাছে পাঠাবো তার কাছে ওই জিনিসটা থাকা, তারপর কি থাকে? বিষয় থাকা, থাকে কিনা? প্রশ্ন হচ্ছে ঠিক একইভাবে দরখাস্ত লেখার জন্য তুমি যেমন একটি ফরম্যাট অনুসরণ করলে যে কোনো দরখাস্ত লিখতে পারো কিনা? প্রতিটা দরখাস্তে একটা ফরম্যাট থাকে যে শুরুতে এটা লিখতেই হবে, শুরুতে এটা কি করতে হবে? লিখতে হবে। ঠিক একইভাবে HTML কোড লিখতে হলে, HTML কোড লিখতে হলে তোমাদের কিছু জিনিস শিখাবো, সেটা মাস্ট বি কি করতে হবে? লিখতেই হবে। ক্লিয়ার? প্রশ্ন হচ্ছে আগে তোমাদের ফরম্যাটটা শেখাবো যে ফরম্যাটটা কি, তারপর সেই ফরম্যাটটা আমি ভিতরে কি করাবো? চেঞ্জ করাবো, যে কি করতে হবে কি না করতে হবে সবকিছু চেঞ্জ করাবো। তো আমরা প্রথমে কি জানবো বলো তো? বেসিক ফরম্যাট, ঠিক আছে, বা বলতে পারি বেসিক স্ট্রাকচার অফ HTML। বেসিক, আচ্ছা এটা কি দেখা যাচ্ছে? বেসিক স্ট্রাকচার অফ HTML। কি বলছি বলো? বেসিক স্ট্রাকচার অফ HTML। এই শোনো, অ্যাটেনশন প্লিজ, মনে রাখবা বেসিক স্ট্রাকচার অফ HTML এ যদি কোনো একটা মানে কোনো একটা বিষয়ের কোড লিখলাম, মানে কোনো একটা প্রশ্নে তুমি কোড লেখার দরকার হলো, হতেই পারে, রাইট কিনা? তো এমত অবস্থায় প্রথমে কি লিখতে হবে বলো তো? ডক টাইপ। কি লিখতে হবে? ডক টাইপ
HTML। প্রশ্ন হচ্ছে এই যে ডক টাইপ শব্দটা দেখতে পাচ্ছ, এই ডক টাইপটা কি হাতের বলো তো? বড় হাতের। ডক টাইপটা কি হাতের? বড় হাতের। আর HTMLটা কি? ছোট হাতের। তো আমার নোটে হয়তো এখানে একটা ফুল স্টপ থাকতে পারে, কিন্তু ফুল স্টপটা হবে না, ঠিক আছে? মিশাই দিও, ঠিক আছে? ডক টাইপ HTML। এরপর লিখতে হবে HTML ট্যাগ। একটু মনোযোগ দাও সবাই। এরপর কি লিখতে হবে জানো? HTML ট্যাগ। HTML ট্যাগ ওপেন, HTML ট্যাগ কি? ক্লোজ। অ্যাটেনশন দাও প্লিজ। প্রথম লাইনে আমরা কি লিখবো বলো তো? ডক টাইপ HTML। সবার মাথায় প্রশ্ন আছে, আমি জানি ভালো করে, যে স্যার আমরা প্রথম লাইনে কেন ডক টাইপ HTML লিখলাম? প্রথম লাইনে কেন আমি ডক টাইপ HTML লিখলাম? প্রশ্ন আছে না? তো আমি কেন ডক টাইপ HTML লিখলাম বা কেন লেখা উচিত, লিখলে কি হবে, না লিখলে কি হবে, বিস্তারিত জানাবো, জাস্ট একটু পরে আসতেছি। এবার আসা যে ডক টাইপ HTML শব্দটি অবশ্যই লিখবা, কেন লিখবা পরে বিস্তারিত দিচ্ছি। এবার আসা কি লিখবা? HTML ওপেনিং ট্যাগ, HTML কি? ক্লোজিং ট্যাগ। আচ্ছা আমি কিন্তু অনেকটা জায়গা এখানে ফাঁকা রেখে তারপরে ক্লোজিং ট্যাগটা লিখছি না? প্রশ্ন হচ্ছে আমি যে এইটুকু জায়গা কি রাখলাম, ফাঁকা দিলাম, এতটুকু জায়গা কি দিলাম বলো তো? ফাঁকা দিলাম। তো প্রশ্ন হচ্ছে এতটুকু জায়গাকে আমি কি সাদে কি ফাঁকা দিছি? নো, অবশ্যই এই জায়গাটুকুর মধ্যে কিছু না কিছু থাকবে, কিছু না কিছু কি থাকবে বলে আমি কি রাখছি? ফাঁকা রাখছি, রাইট? প্রশ্ন হচ্ছে কি জিনিস থাকবে, মনে রাখবা HTML ওপেনিং, HTML কি? ক্লোজিং। এর মাঝখানে যেটা থাকবে এটা হলো হেড ট্যাগ। কি ট্যাগ? হেড ট্যাগ। হেড ট্যাগ ওপেন, তাহলে হেড ট্যাগ কি? হেড ট্যাগ ক্লোজ। আমি আগে বলেছি প্রতিটা ট্যাগের ম্যাক্সিমাম বেশিরভাগ ট্যাগের ওপেনিং ট্যাগ থাকে, কি থাকে? ক্লোজিং ট্যাগ। তাহলে এটার ওপেনিং ট্যাগ এটা, তাহলে এটার ক্লোজিং ট্যাগ এটা। তাহলে এই HTML ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে ঢুকবে কে? হেড ট্যাগ। HTML ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে ঢুকবে কে? হেড ট্যাগ। তাহলে হেড ট্যাগ ওপেন, হেড ট্যাগ কি? ক্লোজিং। কোন ট্যাগের কাজ কি বিস্তারিত জানাবো, তার আগে এতটুকু জাস্ট নলেজ নাও। প্রথমে লিখতে হবে ডক টাইপ HTML, তারপর HTML ট্যাগ ওপেন, HTML ট্যাগ কি? ক্লোজ। HTML ট্যাগের ভিতরে ঢুকবে কি কি ট্যাগ? হেড ট্যাগ। হেড ট্যাগের মাঝখানে ঢুকবে হচ্ছে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগের অবশ্যই এখানে কিছু থাকবে। টাইটেল মানে কি? শিরোনাম। কিছু একটা জিনিস থাকবে, কি থাকবে আমি পরে বুঝাবো, তার আগে এতটুকু লেসন নাও যে এখানে কিছু একটা থাকবে, আমি থাকবে এই জায়গাটা কি দিছি? ডট ডট দিছি। কি থাকবে পরে বুঝাবো। এবার টাইটেল ওপেন, টাইটেল কি? ক্লোজ। এতটুকু পড়া যাবে? তাহলে আমরা কি জানলাম? ডক টাইপ HTML, এর নিচে থাকবে HTML ওপেন, HTML কি? ক্লোজিং। এর ভিতরে থাকবে হচ্ছে হেড ট্যাগ, হেড ট্যাগের মাঝখানে থাকবে কি? টাইটেল। এতটুকু অংশ পড়া যাবে? এই যে হেড ট্যাগ দেখতে পাচ্ছ, হেড ট্যাগের পর শুরু হবে কি জানো? বডি। কি শুরু হবে? বডি ওপেন, বডি ক্লোজ। বডি ওপেন, বডি কি? ক্লোজ। পারাবে? হেড ট্যাগ ওপেন, হেড ট্যাগ ক্লোজ। এর মাঝখানে থাকবে টাইটেল, হেড ট্যাগের নিচে থাকবে কি? বডি। বডি। আচ্ছা তোমরা যখন দরখাস্ত লেখো তখন সাধারণত পরিবর্তনটা কোথায় হয়? বডির ওই জায়গাটাতে না? যখন আমার যত মনের কথা বলি, সকল মনের কথা কোথায় বলি? ঠিক মিডিলে, মাঝখানে বলি না? ঠিক একইভাবে তুমি আউটপুটে যাই প্রদর্শন করতে চাও না কেন, যাই প্রদর্শন করতে চাও না কেন, সব কিছুর কোথায় আসবে পরিবর্তন? বডিতে। এদিকে আমাদের কোনো কাজ নাই তেমন, যা কিছু লিখবো সব কিছু কোথায় লিখবো? বডিতে। তার মানে এইখানে আমি একটা শব্দ লিখতে পারি, এইখানে যা লিখবো, ওই যে আমি তোমাকে বলছিলাম ইমেজ ট্যাগ, H1 ট্যাগ, বি ট্যাগ, তারপর কি আই ট্যাগ, সকল ট্যাগের ব্যবহার হবে কোথায়? এই বডি ট্যাগের এখানে। এখানে যা লিখবো তা আউটপুটে কি করবে? তা আউটপুটে প্রদর্শন করবে। কোন জায়গায় যা লিখবো তা আউটপুটে প্রদর্শন করবে? উত্তর হচ্ছে বডি ট্যাগের। বডি ট্যাগের মাঝখানে যা লিখবো তা আউটপুটে কি করবে? প্রদর্শন করবে, প্রদর্শন করবে। এই হলো বেসিক স্ট্রাকচার অফ কি? HTML। এই হলো বেসিক স্ট্রাকচার অফ কি বলতো? HTML। তাহলে বেসিক স্ট্রাকচার অফ HTML আমাকে কি বলতেছে? যে কোনো ধরনের HTML কোড লিখতে গেলে প্রথম লাইনটা লিখবো কি আমি? ডক টাইপ HTML। তারপরে লিখবো হচ্ছে HTML ট্যাগ ওপেন, HTML ট্যাগ কি? ক্লোজ। তারপরে লিখবো হচ্ছে হেড ট্যাগ ওপেন, হেড ট্যাগ কি? ক্লোজ। হেড ট্যাগের মাঝখানে লিখবো কি আমি? টাইটেল। তার নিচে কি লিখবো আমি? বডি। বডি ওপেন, বডি কি? ক্লোজ। এবার আসি, এটুক নিয়ে অনেকক্ষণ আমি তোমাদের বুঝাবো, অনেক কিছু জানার আছে এখান থেকে, ঠিক আছে? প্রথম প্রশ্ন হচ্ছে, কোনো এক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতেছে, স্যার আপনি তো একটা ভুল করছেন। আমি বললাম আচ্ছা বলো তো কি ভুল? স্যার আমার বইটা আছে ডক ট্যাগ থেকে শুরু, HTML-টা উঠে, হেড ট্যাগটা উঠে, মানে সবগুলা ট্যাগ মানে একসাথে সোজা করে,
যেমন আমি কিন্তু হেড ট্যাগের ভিতরে টাইটেলটা দিছি আরো একটু ভিতরে চাপাই, রাইট? তারপর বডিটা দিছি আরো একটু এদিক চাপাই, দিছি কিনা? তো এমত অবস্থা আমি কিন্তু চাপাই, মানে এক কথায় এসটিএমএল ওপেন লিখছি, এসটিএমএল কি ক্লোজ, হেড ট্যাগটা তারপর একটু ভিতরে লিখছি, টাইটেলটা কি লিখছি আরো ভিতরে লিখছি, তারপর বডিটা লিখছি না? এমত অবস্থায় এখন স্টুডেন্ট বলতেছে যে স্যার, যে এটা আপনি এক লাইনে লিখলেন না কেন? প্রথমত কথা হচ্ছে, যদি আপনি এক লাইনে লেখেন তাও হবে, যদি আপনি এরকম করে স্টাইলে লেখেন তাও হবে। ক্লিয়ার? প্রথমত কথা হচ্ছে কোনটা বেটার, কোনটা বেটার? অবশ্যই এই স্টাইলটা হচ্ছে বেটার, কারণ এটার এসটিএমএল ট্যাগ ওপেনিং স্টার ক্লোজিং ট্যাগ কোথায় আছে সেটা কিন্তু আমার ডাইরেক্ট চোখে পড়তেছে না স্যার? মাঝখানে কেউ ডিস্টার্ব দিচ্ছে আমাকে? দিচ্ছে না। এজন্য আমি চাপায় এনে কি করলাম, এদেরকে আমি ভিতরে লিখলাম। এবার আসেন হেড ট্যাগ ওপেন, হেড ট্যাগের বরাবর আমি কি লিখছি, এসটিএমএল লিখছি না? টাইটেল ওপেন, এটা আমি চাইলে এরকম করে লিখতে পারতাম, টাইটেল ক্লোজ, মাঝখানে কিছু একটা, রাইট কিনা? তো আমি টাইটেলটা যেহেতু সাধারণত একটু ছোট হয় সেজন্য আমি কি লিখলাম, টাইটেলটা ক্লোজিং এখানে দিলাম, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ঠিক একইভাবে বডি এখানে লিখছি, বডি এখানে কি ক্লোজ। ক্লিয়ার? আচ্ছা তুমি যদি একই লাইনে লেখো সবগুলা, ঠিক আছে, ডক টাইপ টিএমএল, ঠিক আছে, তারপর এসটিএমএল ট্যাগ ওপেন, তারপর কি হেড ট্যাগ টাইটেল দিলাম, মনে হয় টাইটেল TITL, টাইটেলটা ক্লোজ, হেড ট্যাগ ওপেন, হেড ট্যাগ কি ক্লোজ, তারপর কি বডি ওপেন, বডি কি ক্লোজ, ঠিক আছে, তারপর আবার এসটিএমএল ওপেন করছিলাম, এসটিএমএল কি ক্লোজ, ঠিক আছে। এটাও রাইট, এটাও রাইট, তবে এইটার তুলনায় এটা বেশি ভালো। প্রশ্ন হচ্ছে কেন জানো? কারণ দেখো এসটিএমএল এখানে ওপেন করছো, ক্লোজিং কোথায় করছো, খুঁজে বেড়াইতে হচ্ছে, রাইট কিনা? বাট এখানে কি খুঁজে বেড়াইতে হচ্ছে? দেখেন চোখে পড়ে যাচ্ছে বরাবর, বুঝেন নাই? এখানে কিন্তু খুঁজে বেড়াতে হচ্ছে তোমার এসটিএমএল ওপেন, এটার ক্লোজিং কোথায় আছে, দেখো খুঁজে বের লাগছে। এখানে হেডটা ওপেন করছো, ক্লোজিং কোথায় হচ্ছে খুঁজতে হচ্ছে, কারণ এখানে তো ছোট, অনেক একটা সময় তো এখানে অনেক বড় হবে, 2 পাতা 3 পাতা হয়ে যাবে ভিতরের ট্যাগগুলা, তখন কিন্তু কোনটা ওপেনিং কোনটা ক্লোজিং খুঁজে বেড়াইতে হবে। তাই শিক্ষককে যাতে খুঁজে বেড়াইতে না হয়, কিংবা সব থেকে একটা ভালো ফরম্যাট হচ্ছে এটা, ঠিক আছে। আমি তো বলছিলাম নোটপ্যাড, কি বলছিলাম, নোট প্যাড বলছিলাম না? তারপর আরেকটার নাম বলছিলাম নোটপ্যাড প্লাস প্লাস, বলছিলাম কিনা? নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাডটা হচ্ছে আগেকার ভার্সন, নোটপ্যাড প্লাস প্লাস হচ্ছে কি পরেকার ভার্সন। তো নোটপ্যাড প্লাস প্লাসের সুবিধা কি জানো? তোমাকে এই স্টাইলে সাজা দিবে, আপডেট ভার্সনটা এই স্টাইলে সাজা দিবে, তখন ওই স্টাইলে আবার আরো এক ধরনের সাজানো, এটা দেখা হবে, এটা দিছে মনে করো ফর এক্সাম্পল কি নীল রঙের, এটাও কি নীল রঙের, যাতে খুঁজে পেতে কি হয় সহজ হয়। তারপর এটা দেখা যাচ্ছে লাল রং দিছে, এটাও কি লাল রং, দেখতে দেখার সৌন্দর্য, মানে অনেক সুন্দর কিউট লাগে, কোথায় অনেক সুন্দর লাগে। এই যে কোথায় নোটপ্যাড প্লাস প্লাসে, কথা কি বুঝাতে পারছি না পারে নাই? তাহলে ওই স্টাইলে কিন্তু অটোমেটিক সাজানো হয়ে যায়, কোথায় বলো তো? নোটপ্যাড প্লাস প্লাসে। আগেকার সময় যখন নোটপ্যাড প্লাস প্লাস ছিল না, তখন সাধারণত অটোমেটিক এরকম হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা কেউ যদি তোমাকে একটা কাজ দেয়, তুমি কি কাজটা গুছিয়ে করবা নাকি এলোমেলো ভাবে করবা? গুছিয়ে করবা। এখন তুমি একটা, কেউ তোমাকে একটা অর্ডার দিল, তুমি একটা ওয়েবসাইট তৈরি করার জন্য এসটিএমএল কোড লিখলা, তুমি এখন কোডগুলো এই স্টাইলে লিখছো, তো এমন অবস্থা বলে এই লোকটা কোড লিখতে জানে কিন্তু কিভাবে লিখতে হয় সঠিকভাবে জানে না, কে দুধ দিয়ে কি ঘিজিমিজি লিখে চলে গেছে, রাইট কিনা? আর তুমি কাজ জানো, এত সুন্দর করে যদি উপস্থাপন করো, তাহলে মানুষটা হবে না, এই মানুষটা কাজ ভালোই বুঝে। কেন? কারণ এসটিএমএল ওপেন ট্যাগ, এসটিএমএল কি ক্লোজিং ট্যাগ, হেড ট্যাগ ওপেন, হেড ট্যাগ কি ক্লোজ, তারপরে একটু ভিতরে লিখছে কি টাইটেল, তার বরাবর লিখছে কি বডি। ক্লিয়ার? এবং মজার বিষয়, এই স্ট্যান্ডার্ড ফরম্যাট খুব সুন্দরভাবে উপস্থাপন করছে হচ্ছে, আমি যে স্ট্যান্ডার্ড ফরম্যাট তুলে ধরলাম, এই স্ট্যান্ডার্ড ফরম্যাট তুলে ধরছেন তোমাদের যে অক্ষরপত্র বই, কোনটা অক্ষরপত্র বইটা, দেখো কত সুন্দর স্টাইলিশ করে আমার মতো দেওয়া আছে, দেখো ভালো করে খেয়াল করে দেখো, দেখা একটু অক্ষরপত্র বইটা দিয়ে খেয়াল করো, হয়তো মাহবুব রহমান স্যারের বইটা তো আছে, খেয়াল করে দেখলে বুঝতে পারবা। আচ্ছা দেখো তোমাদের যে কোডগুলো লিখছে, মনে হচ্ছে নদীর যে কি ঢেউয়ের মতো, ঠিক আছে, দেখছো এদিক থেকে শুরু করছে, এদিক ভিতরে ঢুকা দিচ্ছে, আবার ভিতরে ঢুকা দিচ্ছে, আবার এদিক নিয়ে আসছে না? তো এই স্টাইলে কিন্তু লিখছে, অনেক সুন্দর এই ফরম্যাটটা, আশা করি বুঝতে পারছেন। অবশ্যই তোমরা আপডেট যুগে আপডেট অবস্থায় লিখবা, আমি অবশ্যই রিকমেন্ডেড করব এই অবস্থায় লেখা। ক্লিয়ার? তাহলে কোড স্টাইলে লিখতে হবে, এটাও আমি ক্লিয়ার করে দিলাম। পরের দিন কি এরকম প্রশ্ন থাকা যাবে? আর অ্যাটেনশন প্লিজ, পরের দিন কি এরকম প্রশ্ন থাকা যাবে? এবার আসি আপনাদের আসল রহস্য,
এবার দ্বিতীয় প্রশ্নটা কি, লিসেন টু মি প্লিজ, এত নড়াচড়া কেন করতেছো? ওকে, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে তারা আমাকে প্রশ্ন করছিল অনেক স্টুডেন্ট যে স্যার আমাদের অন্য এক স্যার বলছে যে ডগ টাইপ শব্দটি দিলেও হবে না দিলেও হবে। স্যার আমি যদি ডগ টাইপ শব্দটি ব্যবহার না করি তাহলে কি আমাকে কেটে দিবে? ঠিক আছে, বা আপনি তো বলছেন দিতে হবে, কিন্তু এক স্যার বলছে যে দিতে হবে না, যদি না দিই কেন, কি হবে, না দিলে কি হবে? প্রশ্ন করতে পারে স্বাভাবিক ব্যাপার, কেন না, কারণ যেহেতু এক স্যার বলছে যে এটা দিলেও হবে না দিলেও হবে। তো এইবার আসি, দিলে কি হবে না দিলে কি হবে? ডগ টাইপ শব্দটি দেওয়ার কারণ কি, না দেওয়ার কারণ কি? তা আমি উদাহরণ দিয়ে বুঝাই তোমাদের, দিলে কি হবে না দিলে কি হবে। ভিডিওটা বুঝাই বলবো, এই এখানে মনোযোগ দাও প্লিজ, কি সমস্যা? আচ্ছা, তোমাদের সুন্দর মতো একটা উদাহরণ দিই, বাস্তব উদাহরণ দিই। ফর এক্সাম্পল, কাকে দিয়ে উদাহরণ দিই, খুঁজি একটা স্টুডেন্টকে মনে মনে। আচ্ছা, জেসমিন কই, দাঁড়া, ইয়েস। আচ্ছা জেসমিন, ঠিক আছে, জেসমিনের খুব খিদা লাগছে। তো এমতো অবস্থায় সে বাজার দিয়ে যাচ্ছে, হাঁটতে হাঁটতে দেখতেছে একটা দোকান, একটা কি দেখতে পাচ্ছে, দোকান। তো দোকানটা আবার কি, দোকানটার পাশ দিয়ে হাঁটে যাচ্ছে, তখন এক চালের দোকানদারকে বলতেছে, কি বলতেছে জানো, বলতেছে ভাই আমার খুব খিদা লাগছে, আপনি আমাকে কি দেন, চানাচুর দেন, কি দেন, চানাচুর দেন। আবার বলছে কি দেন, চানাচুর দেন। তো এমত অবস্থায় দোকানদার বলতেছে তোমার কি মাথা নষ্ট আছে? বলবে কেন, বলে তুমি চালের দোকানে আসছো কি করতে, চানাচুর খুঁজতে। তো দোকানদার নিশ্চয়ই কি দিবে, ধমক দিবে না, তুমি যাও আজকে চালের দোকানে চানাচুর খুঁজতে, দেখো কি তোমাকে অ্যান্সার দেয়, নিশ্চয়ই গালি টালি দিবে কিনা, যে বলে তুমি চালের দোকানে যাচ্ছ কি খুঁজতে, চানাচুর খুঁজতে। এমত অবস্থায় উল্টা জেসমিন আবার কি করতে জানো, দোকানদারকে ঝাড়ি দিচ্ছে। কাকে ঝাড়ি দিচ্ছে, দোকানদারকে ঝাড়ি দিচ্ছে। কিরকম, বলতেছে দেখেন দোষটা কিন্তু আমার নয়, দোষটা কার জানেন, দোষটা আপনারই। কিভাবে কইছে, আপনি যদি সুন্দর মতো এখানে একটা টাইটেল দিয়ে সুন্দর মতো একটা ব্যানার দিয়ে লিখে দিতেন যে এখানে কি পাওয়া যায়, চাল পাওয়া যায়, তাহলে কি আমার এখানে আর আসার দরকার হইতো? আমি তো স্যার জানতামই না যে তোমার দোকানে কি পাওয়া যায়। তো তার দোষটা কি আমার না আপনার? কথা আসলেই তো কথা, যে আমার দোকানের সামনে যদি আমি কি লিখে দিতাম, যে সামনে প্রথম লাইনে যদি লিখে দিতাম যে এখানে কি পাওয়া যায়, চাল পাওয়া যায়, তাই কাস্টমার খুব সহজে বুঝে যেত, যে এই দোকানে শুধুমাত্র কি পাওয়া যায়, চাল পাওয়া যায়। এরকম উল্টা পাল্টা জিনিস সেখানে আর কি করতে যাইতো না, খুঁজতে যাইতো না। ঠিক একইভাবে HTML-এও প্রথম লাইনে কি দেওয়া আছে জানো, ডক টাইপ HTML। ডক টাইপ মানে কি জানো, ডক টাইপ মানে হলো ডকুমেন্ট টাইপ HTML। তার মানে ওয়েব ব্রাউজার প্রথম লাইনটা পড়ে বুঝে যাচ্ছে যে এটা হচ্ছে কি একটা ডকুমেন্ট টাইপটা হচ্ছে কি HTML, কারণ ওয়েবসাইটে তো অনেক কিছু লেখা যায় না, কিন্তু কোনটা কিসের জন্য লিখছো সে কিন্তু বুঝতে পারে না। সেজন্য আপডেট ভার্সনে, কোন ভার্সনে বলো তো, আপডেট ভার্সনে তারা বলতেছে যে ডক টাইপ HTML দেওয়াটা কি হবে, ভালো হবে। কথা ক্লিয়ার? তাহলে ডক টাইপ দেওয়ার উদ্দেশ্য কি, ওয়েব ব্রাউজার খুব সহজে বুঝে যাচ্ছে যে এটা হচ্ছে একটা ডক টাইপ, মানে ডকুমেন্ট টাইপটা হচ্ছে কি HTML টাইপের। ক্লিয়ার? HTML এ বেশ কয়েকটা ভার্সন আছে, যারা এই ডক টাইপ শব্দটি ব্যবহার করে না তারা অনুসরণ করা হচ্ছে HTML3 ভার্সন। কোন ভার্সন? HTML3 ভার্সন। তো HTML3 ভার্সনের পরে, HTML3 ভার্সনের পরে 2010 সালে, 2000 কত সালে, 2010 সালে HTML5 ভার্সন মানে আপডেট ভার্সন আসছে। কোন ভার্সন? আপডেট। বর্তমান যে ভার্সনটা চলতেছে এটা হচ্ছে কোন ভার্সন বলো তো, আপডেট ভার্সন। তো এই আপডেট ভার্সনে সাধারণত কি লেখা হয়, সাধারণত ডক টাইপ HTML লেখা বাধ্যতামূলক হয়ে গেছে। কথা বুঝতে পারছো কিনা? এখন প্রশ্ন হচ্ছে তুমি বাস করতেছো কোন যুগে বলো তো, 2024 সালে। এখন 2025 সালে, সরি 2000 কত সালে, 25 সালে। এই 2025 সাল অবস্থায় তুমি কি ব্যাকডেট জিনিস শিখবা নাকি আপডেট জিনিস শিখবা? কোনটা শিখবা বলো, আপডেট নাকি ব্যাকডেট? অবশ্যই আমাকে আপডেটটা শিখতে হবে। কোনটা শিখতে হবে? আপডেট। সেজন্য আপডেট তথ্যটি শেখার জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে, ডক টাইপ HTML লিখতে হবে। এখন এমত অবস্থায় যে শিক্ষক, এটা প্লিজ, যে শিক্ষক তোমাকে বলছে যে ডক টাইপ HTML-টা দিলেও হবে না দিলেও হবে, সেই শিক্ষক যদি বুঝাই দিত যে দিলে কি হবে না দিলে কি হবে, তাহলে কি তোমার আর এরকম কোনো প্রশ্ন থাকতো? তো আমি কিন্তু তোমাদের বুঝাই দিচ্ছি যে ডক টাইপ HTML দিলে কি হবে না দিলে কি হবে। যদি না দাও তাহলে এটা অনুসরণ করতেছে কাকে,
HTML3 ভার্সনকে। আর যদি দাও তাহলে ব্রাউজার বুঝে যাচ্ছে যেটা HTML5 ভার্সনকে অনুসরণ করছে, অতএব এটা হচ্ছে একটা HTML টাইপের ডকুমেন্ট। কি টাইপের ডকুমেন্ট? HTML টাইপের ডকুমেন্ট। ওয়েব ব্রাউজার খুব সহজে কি করতে পারবে? বুঝতে পারবে। কথা বুঝতে পারছি কিনা? আবার বলতেছি, কেউ যদি এই ডক টাইপ শব্দটা না দেয়, না দেয়, প্রশ্ন হচ্ছে তাহলে কি কেটে দিবে? স্যার আমি যদি ডক টাইপ HTML শব্দটি ব্যবহার না করি তাহলে কি আমাকে কেটে দিবে? উত্তর হচ্ছে কেটে দিবে না, কেটে দিবে না। তোমার মার্ক যতটুকু অতটুকুই দিবে, তবে দেওয়াটা কি ভালো, দেওয়াটা কি ভালো। কেন ভালো? কারণ তুমি যে আপডেট যুগের ভাষণটা অনুসরণ করতেছ সেটা কি করবে? বুঝাবে। দেওয়াটা কি বলো তো? ভালো। আবার বলতে দিলেও হবে, আমি বলতেছি দিলেও হবে, না দিলেও হবে, তবে দেওয়াটা কি ভালো। কেন ভালো জানেন? কারণ আমি আগে বলছি যে ব্যাকডেট যুগের তথ্যগুলো না জানে, এখন আমরা কোনগুলো জানবো? আপডেট তথ্য। কারণ আইসিটি মানেই আপডেট, আইসিটি মানেই কি আপডেট। যেমন বি মানে বডি, সরি বি বলতে বোল্ট, তারপর হচ্ছে আই বলতে ইটালিক, এগুলো জানছো। দেখো আপডেট যুগে দেখা যাচ্ছে আরো অন্য কিছু দিয়েও বুঝাইতে পারে। বি মানে কি বোল্ট, আই মানে সরি অন্য মানে কি বলে জি মানে হলো বোল্ট, বুঝাইতে পারে কিনা? প্রশ্ন হচ্ছে তুমি এখন জানবা কোনটা? জানবা কোনটা, আপডেট নাকি ব্যাকডেট? আচ্ছা, সহজ কথাই তোমাকে এখন একটু যদি বুঝা বলি। ফর এক্সাম্পল, আমি তোমাদের ক্লাস নিতে আসছি। কি নিতে আসছি? ক্লাস নিতে আসছি। এখন তোমাকে যদি বলি যে আচ্ছা তোমরা তো বাস করতেছো 2000 কত সালে, 25 সালে, তো আমি 1989 সালে বাটন ফোন চালাইছিলাম। কি চালাইছিলাম? বাটন ফোন চালাইছিলাম। তো বাটন ফোন এইভাবে এইভাবে চাপতে হয়, নোকিয়া ফোন। আচ্ছা, আপডেট যুগত কেউ বাটন ফোনের কাহিনী শোনার জন্য কি প্রস্তুত? বলে স্যার আপনি পড়ে আছেন কি আপনার সেই আদিকালের কি বাটন ফোন নিয়ে, বর্তমান হচ্ছে স্মার্টফোন। স্যার আপনি আমাকে বলে দেন কিভাবে স্মার্টফোন ব্যবহার করতে হয়, তা না করে আপনি বলতেছেন কি বাটন ফোন কেন ব্যবহার করা, কারণ বাটন ফোন দিয়ে লোক তো চালায় না। স্যার প্রশ্নটা কি বুঝাইতে পারে নাই? তাহলে প্রশ্ন হচ্ছে আপডেট যুগে তোমাকে শিখতে হবে আপডেট জিনিসগুলো, কারণ আইসিটি মানেই কি আপডেট। আগেকার সময় মোবাইলগুলোতে হ্যাঁ শুধুমাত্র কথা বলা যেত, এখনকার মোবাইলগুলো কি শুধু কথা বলা যায়? কথা বলা ছাড়াও যাবতীয় তথ্য কিন্তু সেখানে পাওয়া যায়। তা এখন কোনটা তুমি শিখবা, আপডেট নাকি ব্যাকডেট? অবশ্যই আপডেট। মনে রাখবা আইসিটি মানেই হচ্ছে কি আপডেট। আজকে তুমি যেটা জিনিস শিখতেছ, আগামীকাল সেই জিনিসটা কি করতে পারে? বিলুপ্তি হয়ে যেতে পারে, কারণ পরবর্তী দিনে কাজে নাও লাগতে পারে। কারণ আইসিটি মানেই কি পরিবর্তনশীল। ক্লিয়ার? তোমরা জানো একটা সময় মোবাইলটা হয়ে যাবে কিসের মতো? একবারে কাচের কাপড় যেমনটা পাতলা না, এরকম পাতলা কাগজের মতো। ওই কাগজটা, হ্যাঁ কাগজটার মতো এপার থেকে দেখো পিছনত কি আছে সবে দেখা যাবে। মানে এতটা স্বচ্ছ, কাজ যেমন স্বচ্ছ না, সাদা কাজগুলো দেখো নাই যে সামনে কি আছে পিছনে কি আছে, কাজে দেখো নাই যে ইয়ার গ্লাসগুলা, মানে বাসের জানালার গ্লাসগুলো দেখো ভিতরে কি আছে বাইরে কি আছে সবকিছু দেখা যাচ্ছে না। তার মানে মোবাইলটা একটা সময় এরকম বাইরে হবে, হ্যাঁ আমি মোবাইলটা এদিকে হাত দিয়ে ধরবো, ঠিক আছে, হাত দিয়ে ধরবো এদিক দিয়ে, কিছু চাপতেছি না, পিছন দিকে দেখা যাচ্ছে পিছনে কি আছে। মানে এতটা স্বচ্ছ, মনে হবে না এটা একটা মোবাইল, মনে হবে এটা একটা গ্লাস, মনে হবে এটা একটা কি গ্লাস। তো এই আপডেট 5G ভার্সনে দেখবা এরকম ফোন অলরেডি চলে আসছে। তোমরা দ্বিতীয় অধ্যায় দেখবা এরকম তথ্য দেওয়া আছে, বাবুর রহমান স্যার ভাই অক্ষরপত্র বই, এই তথ্যটা কিন্তু দেওয়া আছে। দেখবা ছবিটাও, এমনকি ছবিটাও সেখানে কি আছে দেওয়া আছে। তার মানে প্রতি বছর বা 5 বছর পর, 2 বছর পর, 1 বছর পর বা 3 মাস পর, 6 মাস পর আপডেট জিনিস পাওয়া যাচ্ছে কিনা? হ্যাঁ, আগেকার আমি স্যামসাং ব্যবহার করতাম, তারপরে আমি এখন ভিভো ব্যবহার করতেছি। এমত অবস্থা স্যামসাং এর যে সুবিধাগুলো পাইতাম এখনকার আপডেট ফোনে তার থেকে সুবিধা বেশি না কম? সে সময়কার মোবাইল ফোনগুলোতে দেখা যায় 2GB র্যাম, 4GB রোম, মানে 4GB মেমোরি পাওয়া যেত। এখনকার ফোনগুলোতে দেখা যাচ্ছে 16GB র্যাম, হ্যাঁ 64GB কি রোম, অনেক কিছু চালা যাচ্ছে। এবং এমত অবস্থায় হ্যাং মারতেছে না, এমত অবস্থায় খুব সুন্দর মতো স্মুথলি চালা যাচ্ছে না। আগের সময়গুলোতে সেই সময়টা কিন্তু এরকম ভাবে চালানো যাচ্ছে না। তাহলে আমি বুঝাতে পারছি যে ডক টাইপ আমি কেন ব্যবহার করলাম। তাহলে ডক টাইপ ব্যবহার করার কারণ কি বলো তো? ডক টাইপ ব্যবহার করার কারণ কি? আচ্ছা অ্যাটেনশন প্লিজ। তো আমি যে কথাটা বললাম, লিসেন টু মি, আমি বলছিলাম যা কিছু শেখাবো অবশ্যই প্রুফ সহকারে বুঝাবো। কি সহকারে বুঝাবো? প্রুফ সহকার। যে জিনিসটার কোনো প্রুফ নাই ওই কথাটার কোনো ভিত্তি তাই। আমি যে তোমাদের কথাটা বুঝাই বললাম যে এটা কতটা সত্য বা কতটা মিথ্যা, আমি এখন আপনাকে প্রুফ দিচ্ছি। দেন বইটা দেন।
এই যে পাইছি, ঠিক আছে। আচ্ছা ও শিট, এখান থেকে দাঁড়ান, গোলার লাউড কার আছে? গোলার লাউড পড়ে শোনাবা, ঠিক আছে। আচ্ছা এখান থেকে, আচ্ছা বিথি পড়ে শোনাও, বিথি পড়ে শোনাবা এখানকার এই লাইনটা, জোরে জোরে পড়বা কিন্তু। হোয়াইট এদিকে আগে আসো, নাহলে এদিক থেকে আগে আসো, তোমাকে আসতে মানে এদিক থেকে আসো। কামিং সন, তুমি আগে আসো তাড়াতাড়ি, কথা ঠিক আছে। তো আমরা এখন আপনাকে কি করব, বই থেকে পড়ে শোনাবো। আমি বইয়ের পেজ নাম্বারও দেখা দিচ্ছি, দাঁড়াও, বইয়ের পেজ নাম্বারও দেখা দিচ্ছি, 348 নম্বর পেজ। এই অংশটা আমার আঙুলটা যে জায়গায় দেখা যাচ্ছে, ঠিক এই জায়গাটা, এটা একটু ভালো করে পড়বা। তো আমার এখানে কি লেখা আছে আমরা আপনাকে পড়ে শোনাচ্ছি, সবাই যা শুনবা, জাস্ট একটু অ্যাটেনশন প্লিজ। কথা সাইলেন্ট সাইলেন্ট, বলো এখন, বলো, নো প্রবলেম, ঠিক আছে। HTML এর প্রথম লাইনে .html ডিক্লারেশনটি ব্যবহার করলে ব্রাউজার বুঝতে পারে যে ডকুমেন্ট HTML এর লিস্টেড ভার্সন অনুসরণ করে লেখা হয়েছে। অনুসরণ করা হয়েছে। এবং শুরু থেকে ভালো করে স্লোলি বলো, ভালো করে লাউডলি স্লোলি বলো, রিপিট। HTML এর প্রথম লাইনে .html ডিক্লারেশনটি ব্যবহার করলে ব্রাউজার বুঝতে পারে যে ডকুমেন্টটি HTML এর লেটেস্ট ভার্সন অনুসরণ করে লেখা হয়েছে এবং সেই অনুযায়ী প্রদর্শন করে। এটি HTML এর কোনো ট্যাগ নয়, এটি হলো একটি ইনফরমেশন যা ব্রাউজার কোনো ধরনের ডকুমেন্ট টাইপ প্রত্যাশা করছে তা বোঝায়। বর্তমানে এটি অনেকটা বাধ্যতামূলক হিসেবে লেখা হয়, যদিও সাধারণ ওয়েব ডকুমেন্ট তৈরিতে এর কোনো প্রভাব নেই। কথা কি বুঝাতে পারছি? তাহলে এটা আমার কথা ছিল না, বইয়ের কথা? তো আশা করি ক্লিয়ার। তো এখন এই লাইনটা নিয়ে কারো কোনো কোশ্চিন আসবে? কারণ এই লাইনটাই সব থেকে স্টুডেন্টের বড় বেশি কোশ্চিন আসে। স্যার কলেজের টিচার বলছে দিতে হবে না, আপনি বলছেন দিতে হবে। স্যার আমি তো কনফিউজ, আমি কোনটা শুনবো? ঠিক আছে, আমি কি দিব কি দিব না, বিশাল ধরনের এটা নিয়ে প্রবলেম সৃষ্টি করে। তো আমি বলতে যাচ্ছি, আমি যতগুলো ডকুমেন্ট লিখবো, প্রশ্ন লিখবো, সবগুলো অবশ্যই এটা দিব। তোমরা এখনকার বর্তমান সময় যদি গাইডগুলোতে খেয়াল করা, দেখবা গাইডগুলো এখন বুঝে গেছে যে ডক টাইপ দেওয়াটা কি হবে, ভালো হবে। দেখবা ওরাও কিন্তু দেখা যাচ্ছে প্রতিটা প্রশ্নের সৃজনশীল সমাধানের পূর্বে দেখা যাচ্ছে কি দিছে, ডক টাইপ HTML শব্দটি ব্যবহার করছে। আচ্ছা এবার আসেন, ডক টাইপ হচ্ছে একটা ট্যাগ নয়, কারণ এটা হচ্ছে একটা ইনফরমেশন। মানে কোন ধরনের ইনফরমেশন, সেটা একটা ইনফরমেশন। কারণ খেয়াল করো, আচ্ছা এইখানে কি ছিল, একটা এক্সক্লামেশন মার্ক ছিল না? আমি কি কখনো বলছিলাম যে একটা ট্যাগের ভিতরে এক্সক্লামেশন মার্ক থাকবে? এক্সক্লামেশন মানে আশ্চর্যজনক বিষয়, ঠিক আছে। আশ্চর্য হলে আমরা কেবলমাত্র এক্সক্লামেশন মার্ক দিই না, যে আশ্চর্য, ও আচ্ছা এটা হলো ডকুমেন্ট টাইপ HTML, এই জন্য দেখো এখানে কি ব্যবহার করা হয়েছে, বলতে কি ব্যবহার করা হয়েছে, আশ্চর্যবোধক চিহ্ন, বুঝছো না স্যার? এটার নাম কি? এক্সক্লামেশন মার্ক না? এক্সক্লামেশন মার্ক মানে কি? আশ্চর্যবোধক চিহ্ন। স্যার আশ্চর্যবোধক চিহ্নটা যদি না থাকতো তাহলে আমরা তাকে ঠিকই ট্যাগ বলতাম। আশ্চর্যবোধক চিহ্নটা থাকার কারণে আমরা এটাকে কি বলতে পারি না, ট্যাগ বলতে পারি না। জাস্ট একটা ইনফরমেশন, জাস্ট একটা কি ইনফরমেশন। এই ইনফরমেশনটা হচ্ছে কি যে ডকুমেন্ট টাইপ HTML, ঠিক আছে। এটা কিন্তু প্রশ্ন আসে তোমাদের, হ্যাঁ, যে ডক টাইপ HTML এটা কি ট্যাগ নাকি হচ্ছে ইনফরমেশন? উত্তর হচ্ছে অবশ্যই একটা ইনফরমেশন, এটা কখনো ট্যাগ হতে পারে না। ক্লিয়ার? এটা যে একটা ডকুমেন্ট টাইপ HTML সেটা নির্দেশ করার জন্য এই ইনফরমেশনটা কি করা হয়, ব্যবহার করা হয়। আর ক্লিয়ার? এই ক্লিয়ার আছো কিনা? আবারও বলতেছি, এটা দেখতে ট্যাগের মতো মনে হলেও এটা কিন্তু বাস্তবে ট্যাগ নয়। ক্লিয়ার? ওকে, আর কোনো কোশ্চেন? তাহলে আমরা চলে যাচ্ছি এখন, অ্যাটেনশন প্লিজ, আমরা এখন একটা দুটো প্রবলেম সলভ করে আমাদের আজকের ক্লাস কি করব, সমাধান মানে শেষ করব। ওকে, তো আমরা এ পর্যন্ত বুঝতে পারছি আশা করা যায়। তো আমি পুরো জিনিসটাকে মিশাই দিলাম, ঠিক আছে, পুরো জিনিসটা কি করলাম, মেশাই দিলাম। আচ্ছা তোমরা ভালো করে জানো যে আমি ক্লাস চলাকালীন অবস্থায় গল্প করে বোঝাতে কি করি, বেশি স্বাচ্ছন্দ্যবোধ বা বেশি পছন্দ করি। তো এমত অবস্থায়, তোর নাম কি জানি? তানিয়া। আচ্ছা তানিয়া দাঁড়ান। আচ্ছা তানিয়া আমাকে প্রশ্নের একটা উত্তর দিবে, ঠিক আছে। তানিয়া প্রশ্নের উত্তর দিবে কি জানো? আচ্ছা তানিয়া আজকের ক্লাসে কি জানতে পারছে বলো? তানিয়া আজকের ক্লাসে কি জানতে পারছে বলো তো? আজকে ক্লাসে সে মেনলি জানতে পারছে হচ্ছে যে HTML দ্বারা কি করা যায়, একটি ওয়েবসাইট তৈরি করা যায়। তানিয়ার খুব শখ চাপলো যে এমত অবস্থায় তানিয়া চাচ্ছে যে স্যার আমাকে বুঝাইছে যে HTML কোড দ্বারা কি করা যায়, একটা ওয়েবসাইট তৈরি করা যায়। সে এবার চিন্তা করতেছে আমি ও বাসা যায় কি করবো, একটা ওয়েবসাইট তৈরি করব। হ্যাঁ, যে চিন্তা সেই কাজ। তখন বাসা যায় সে HTML তৈরি করার কি করতেছে, চেষ্টা করতেছে। এমন অবস্থায় সে ভাবতেছে আমি যে HTML এর সাহায্যে কি করবো, একটা ওয়েবসাইট তৈরি করব, ওই ওয়েবসাইটে কি প্রদর্শন করবে। প্রশ্ন আসা যায় না?
কি প্রদর্শন করবে, আসলে কি যায় কিনা। তো চিন্তা করতেছে যেহেতু আমার লাইফে আমি প্রথম একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি, তাই আমি চাচ্ছি ওই ওয়েবসাইটের প্রথম লাইনে আমার নামটাই কি করুক, প্রদর্শন করুক। হতে পারে কিনা, আমার নামটাই কি করুক, প্রদর্শন করুক। তার মানে আমরা আউটপুটে প্রদর্শন করতে যাচ্ছি বা ওয়েবসাইটে প্রদর্শন করতে যাচ্ছি ওর নামটা কি, কি প্রদর্শন করতে যাচ্ছি বলেন, তানিয়া শব্দটি প্রদর্শন করতে যাচ্ছি। কোন শব্দটা প্রদর্শন করতে যাচ্ছি বলো তো, তানিয়া। কোন শব্দটা প্রদর্শন করতে যাচ্ছি, কিটা বড় হাতে দিলাম, হ্যাঁ, তানিয়া শব্দটি প্রদর্শন করতে চাচ্ছি। তো এমত অবস্থায় তাকে তানিয়া শব্দটি ওয়েবসাইটে প্রদর্শন করার জন্য তাকে কি করতে হবে। প্রশ্ন হচ্ছে তাকে কি করতে হবে, দেখো একটু। প্রথমে তাকে কি লিখতে হবে জানো, প্রথমে তাকে লিখতে হবে ডক টাইপ HTML। তারপর কি লিখতে হবে, HTML ট্যাগ। কি লিখতে বলো তো, HTML ট্যাগ ওপেন, HTML ট্যাগ কি ক্লোজ। এতটুকু কাজ করা হবে। তারপর তাকে কি করতে হবে, হেড ট্যাগ দিতে হবে। হেড ট্যাগের কাজ কি পরে বুঝাবো, আবার তো একটু স্থগিত থাকুক। TITLE টাইটেল ওপেন, টাইটেল কি। তারপর আমরা কি দিব বলো তো, বডি ওপেন, বডি ক্লোজ। তোমাদের কি মনে আছে আমি কি বলেছিলাম, তোমাদের বলেছিলাম আমি বডিতে যা লিখবো তা আউটপুটে প্রদর্শন করবে। তার মানে বডিতে আমরা লিখে ফেলবো কি, তানিয়া। কি লিখবো বলো তো, তানিয়া। কি বলবো বলো তো, তানিয়া। তার মানে বডির ভিতরে যা লিখতেছি তাই আমার আউটপুটে কি করতেছে, প্রদর্শন করতেছে। তার মানে সামান্য তানিয়া শব্দটা, সামান্য কোন শব্দটা বলো তো, তানিয়া শব্দটা আউটপুটে প্রদর্শন করার জন্য আমাকে কত কি লিখতে হলো, হিসাব করে দেখছো। তুমি যত সহজে একটা ওয়েবসাইটের বাইরের লুকটা দেখতে পাচ্ছ, ততটা সহজ কিন্তু ভিতরে নয়, ততটা সহজ ভিতরে নয়। তানিয়া বেচারা জাস্ট খালি সে কি করবে, তার নামটা প্রদর্শন করবে। বাট সেই নামটা ওয়েবসাইটে প্রদর্শন করার জন্য তাকে কত কি লিখতে হয়েছে। প্রথমে লিখতে হয়েছে ডক্টর স্টেবলটা কবেন, স্টেবলটা ক্লোজ, হেডটা কবেন, হেডটা ক্লোজ, বডি ওপেন, বডি ক্লোজ। বডির মাঝখানে লিখতে হয়েছে কাকে, তানিয়াকে। তানিয়া লিখলো। এবার সে ওয়েব ব্রাউজার কি করলো জানো, প্রদর্শন করলো। কি করলো বলো তো, প্রদর্শন করলো। এবার তানিয়া যখন দেখতেছে ও আচ্ছা আমার তো নামটা কি করতেছে, প্রদর্শন করতেছে, ও মনে মনে খুব খুশি। কিন্তু খুশি হলো একটা সময় গিয়ে মনটা খারাপ। মনটা খারাপ কেন জানো, কারণ তানিয়া বলতেছে আমার নামটা আছে কিন্তু আমি চাচ্ছি এটা একটু স্টাইলিক করতে। কি করতে, স্টাইলিক করতে। স্টাইলিক কেমন, যে আমার নামটার নিচে একটা কি দেখাক, আন্ডারলাইন দেখাক। হতে পারে কিনা, যে আমার নামটার নিচে একটা কি দেখাক, আন্ডারলাইন দেখাক। এবার সে কি করে কি করলো, আন্ডারলাইনটি পাওয়ার জন্য HTML কোড লিখলো। এখন তিনি বারবার চেষ্টা করতেছে, কোডটা যে জায়গায় লিখতেছে নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাসে আন্ডারলাইন দেওয়ার অপশন খুঁজতেছে, চারপাশে দেখতেছে কোনো অপশন নাই, অপশনে নাই, ওটাই আন্ডারলাইন দেওয়ার অপশনে নেই। তো এমন অবস্থা বলতেছে কি করা যায়, কি করা যায়। এবার হঠাৎ করে সে, অ্যাটেনশন প্লিজ, হঠাৎ করে এবার বইটা খুললো, খুলে দেখতে পাচ্ছে যে আন্ডারলাইন ব্যবহার করার জন্য HTML কি ট্যাগ ব্যবহার করা হয় জানো, ইউ ট্যাগ। কোন ট্যাগ, ইউ ট্যাগ। তার মানে কি দিতে হবে এখানে, ইউ ট্যাগ ওপেন, ইউ ট্যাগ ক্লোজ। আবার বলতেছে যদি কোনো ব্যক্তি কোনো লেখার নিচে আন্ডারলাইন দিতে চায় তাহলে অবশ্যই কোন ট্যাগ ব্যবহার করতে হবে, ইউ ট্যাগ। ইউ ট্যাগ ওপেন, ইউ ট্যাগ কি ক্লোজ, ইউ ট্যাগ ওপেন, ইউ ট্যাগ কি ক্লোজ। প্রশ্ন হচ্ছে স্যার আমি যদি এরকম করে দিই, স্যার আপনি তো বলছেন আমাকে আমি ইনপুটে যা লিখবো তাই আউটপুটে কি করবে, প্রদর্শন করবে। স্যার তাহলে আমি যদি এরকম করে লিখি হবে কিনা, মানে জাস্ট এরকম করে লিখলাম হবে কিনা। প্রথম উত্তর হচ্ছে প্রশ্ন হচ্ছে জিরো পাবে। প্রশ্ন হচ্ছে কেন জানো, এবার আসেন যে কেন এরকম দিলে হবে না। এখানে দিলে এখানে আউটপুট প্রদর্শন করে, বাট এখানে কেন তানিয়ার নিচে আন্ডারলাইন দেওয়া যাবে না। এবার আসে কেন যাবে না বুঝাই দিই, বসেন। প্রথম কথা হচ্ছে শোনো, প্রথম কথা হচ্ছে যে এটা আমার হোয়াইট বোর্ড, আমার হাতে আছে কি কলম। এমত অবস্থায় আমার যেমনে খুশি তেমনি তৈরি করতেছি, রাইট কিনা। কিন্তু কম্পিউটার কি যেমনি খুশি তেমনি তৈরি করা যাবে, যাবে না। কম্পিউটার একটা নির্দিষ্টভাবে কি করে কাজ করে। কম্পিউটার না, কম্পিউটার বিভিন্ন কাজ করতে পারে, কিন্তু কম্পিউটার তুমি যে জায়গায় HTML কোডটা লিখতেছ, যে জায়গায় কি লিখতেছ HTML কোডটা লিখবা, সে জায়গায় দেখা যাচ্ছে আন্ডারলাইন দেওয়ার মতো কি নাই, অপশনে নাই। তাই আন্ডারলাইন তৈরি করার জন্য তোমাকে এবার কি করতে হবে জানো, আন্ডারলাইন তো লাগবেই আউটপুটে দেখাতে, রাইট কিনা। তাহলে আন্ডারলাইন প্রদর্শন করার জন্য এবার তোমাকে কি করতে হবে, ইউ ট্যাগ ব্যবহার করতে হবে। কি ট্যাগ, ইউ ট্যাগ। তানি ইউ ট্যাগ ওপেন, ইউ ট্যাগ কি ক্লোজ।
ইউটেক ওপেন ইউটেক কি ক্লোজ। তাহলে এখন কি করবে, এটা যদি কি করে ওয়েব ব্রাউজারে প্রদর্শন করি, তাহলে তানিয়ার নিচে কি দেখাবে, আন্ডারলাইন দেখাবে। তার আগে একটা প্রশ্ন দেখি তো আপনাদের মধ্যে বুদ্ধিমত্তা কে আছে। আপনি দাঁড়ান, তাসমিম দাঁড়ান, দ্রুত 30 সেকেন্ডের ভিতরে দ্রুত কুইক। প্রথম প্রশ্ন হচ্ছে ওয়াইটিং। প্রথম প্রশ্ন হচ্ছে যে তানিয়ার নিচে এখানে আমি আন্ডারলাইন দিব কি দিব না, দিব না। ওকে, প্রথম প্রশ্ন হচ্ছে তানিয়ার নিচে আন্ডারলাইন দিব কি দিব না, ইয়েস অর নো, নো। এখন প্রশ্ন হচ্ছে কেন দিব না বলো তো, প্রশ্নের কেন দিব না বলেন। কারণ তানিয়ার নিচে আন্ডারলাইন দিতে পারি না বলেই তো আমি কি ব্যবহার করছি, ইউটেক ব্যবহার করছি। এখন যদি পারতাম, যদি আমি কি করতাম, পারতাম, তাহলে কি আর ইউটেক ব্যবহার করার দরকার আছে? প্রশ্ন হচ্ছে আমি তানিয়ার নিচে এখানে আন্ডারলাইন দিতে পারি না বলেই আমি কি টেক ব্যবহার করছি, ইউটেক। কি টেক ব্যবহার করছি, ইউটেক। তার মানে আমরা কোন টেকের ব্যবহার শিখলাম বলো, সেটা দেখা যাচ্ছে কিনা দেখি। মোবাইলটা কার, এটা তোমার? কোন টেকের ব্যবহার শিখলাম বলো তো, ইউ। আচ্ছা একটু উপরে লিখি, আচ্ছা নো প্রবলেম, ঠিক ঠিক আছে, কাপড়টা দিই, সমস্যা নাই। হ্যাঁ দেখা যায় না, আমরা তখন ধরে কার ব্যবহার শিখলাম বলো, ইউটেকের ব্যবহার। তাহলে ইউটেকের কাজ কি বলো তো, কোনো লেখার নিচে যদি আমি আন্ডারলাইন হিসাবে প্রদর্শন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ইউটেক ব্যবহার করতে হবে। পারাবে, পারাবে। এবার আসি, তোমার পরীক্ষার হলে প্রশ্নটা কেমন ভাবে থাকতে পারে। পরীক্ষার হলে তোমাকে এরকম থাকতে পারে, দেখেন আউটপুটটা দেওয়া থাকবে, এটা বলে আউটপুট, এই পাশেরটা কি ইনপুট, মানে আউটপুটটা দেওয়া থাকবে, লেখা থাকবে এরকম বাংলাদেশ, বাংলাদেশ লেখাটির নিচে আন্ডার লাইন পাওয়ার জন্য, জন্য কি লেখো, HTML কোড লিখো। এরকম প্রশ্ন আসবে, মনে ধরে নিলাম গ নাম্বার প্রশ্ন আসলো, বাংলাদেশ লেখাটির নিচে আন্ডারলাইন পাওয়ার জন্য HTML কোড লেখো। প্রশ্ন হচ্ছে পারা যাবে, প্রথমে কি লিখতে হবে, ডক টাইপ HTML, HTMLটা ওপেন, HTMLটা কি ক্লোজ, হেডটেক ওপেন, হেডটেক ক্লোজ, মাঝখানে ঢুকবে কি টাইটেল, বডি ওপেন, বডি ক্লোজ। তাহলে আমার পরিবর্তনটা কোথায় বলেন, পরিবর্তনটা হচ্ছে বডির এই জায়গায়, রাইট কিনা। প্রশ্ন হচ্ছে বাংলাদেশ শব্দটার নিচে আন্ডারলাইন দেখার জন্য বাংলাদেশ শব্দটা লিখবো, জাস্ট কি করবো, ইউটেক ব্যবহার করবো। তার আগে আমার প্রশ্ন সহজ না কঠিন, সহজ না কঠিন, অবশ্যই সহজ। কত সহজ দেখো, ইউটেকের কাজ হচ্ছে কি আন্ডারলাইন করা। ইউটেকের কাজ কি আন্ডারলাইন করা। কোনো লেখার নিচে যদি আন্ডারলাইন পেতে চাই, তাহলে জাস্ট খালি ওই লেখাটার সামনে পিছনে কি করবো, ইউটেক ব্যবহার করবো। এদিক এদিক এগুলা কিছুই না, ঠিক আছে। জাস্ট যত কিছু পরিবর্তন আসবে এখানেই, ক্লিয়ার। সহজ না কঠিন, নিঃসন্দেহে আমরা বলতে পারি সহজ। তাহলে আমরা কোন টেকের ব্যবহার শিখলাম, ওকে। তো এবার আমরা আরো জানবো ইউটেকের পর আইটেকের ব্যবহার। কার ব্যবহার, আইটেক। কোন টেকের ব্যবহার বলো, আইটেকের ব্যবহার। প্রশ্ন হচ্ছে আইটেকের কাজ কি, আইটেকের কাজ হচ্ছে ইটালিক করা। কি করা, ইটালিক করা। ফর এক্সাম্পল বাংলাদেশ লেখাটা আমরা এই একটু বাঁকা আকৃতি দেখতে যাচ্ছি, আগেকার লেখাটা এই লেখাটার মধ্যে পার্থক্য কি, আগেকার লেখাটা ছিল সোজা, বাট এটা লেখা দেখা যাচ্ছে একটু কি বাঁকা আকৃতির। মনে রাখবে এই বাঁকা আকৃতির লেখাটার নাম হচ্ছে ইটালিক আকৃতি। কি নাম, ইটালিক আকৃতি। তাই ইটালিক আকৃতির কোনো লেখা যদি আমি কি করতে চাই, পেতে চাই, তাহলে আমার কি করতে হবে, আইটেক ব্যবহার করতে হবে। কি করতে হবে, আইটেক। প্রশ্ন হচ্ছে পারা যাবে। তাহলে আইটেকের কাজ কি, ইটালিক আকারে প্রদর্শন করা। কি করা বলতো, ইটালিক আকারে প্রদর্শন করা। আইটেকের কাজ কি বলেন, ইটালিক আকারে। কোনো লেখা যদি ইটালিক করতে চায়, তাহলে যে টেক ব্যবহার করতে হবে সেটা একটা নাম হচ্ছে কি আইটেক। এখন এক ছাত্রী আমাকে হঠাৎ করে প্রশ্ন করতেছে যে স্যার এমন একটা প্রশ্নে যেখানে ইটালিকও আছে আবার তার নিচে কি আছে, আন্ডারলাইন আছে, তাহলে আমি কি করব। প্রশ্ন আসে যায় না, কি আসে যায় কিনা বলো। তো এবার আমি তোমাদের বলি কি করতে হবে। প্রথম কথা হচ্ছে মনে করো আন্ডারলাইন নাই, মনে করো কি নাই, আন্ডারলাইন নাই, জাস্ট ইটালিক আছে, তাহলে কি টেক ব্যবহার করছো, আইটেক। এখন এখন কি আছে বলো তো, আন্ডারলাইন আছে, তাহলে আন্ডারলাইনের জন্য কি টেক ব্যবহার করব, ইউটেক। তাহলে ইউটেক ওপেন, ইউটেক কি ক্লোজ।
পারাবে? তার মানে দুইটা ট্যাগের ব্যবহার আছে এখানে। কয়টা ট্যাগের ব্যবহার? দুইটা। একটা আই ট্যাগের ব্যবহার, আরেকটা হচ্ছে কি ইউ ট্যাগের ব্যবহার। এই জন্য আমি দুইটা ট্যাগে দিছি, একটা আই ট্যাগও দিছি, আরেকটা হচ্ছে ইউ ট্যাগ দিছি। ইউ ট্যাগের ওপেনিং এটা, ইউ ট্যাগের ক্লোজিং এটা। আই ট্যাগের ওপেনিং এটা, আই ট্যাগের কি ক্লোজিং এটা। এবার দ্বিতীয় প্রশ্নটা তাদের কি জানো? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে স্যার আমি যদি আগে কি লিখি, আগে যদি আমি ইউ লিখি, কি ট্যাগ লিখি, ইউ ট্যাগ লিখি, ইউ ট্যাগ ওপেন, ইউ ট্যাগ কি ক্লোজ, তারপর যদি আমি আই ট্যাগ দিই হবে কিনা? 1000% হবে। কথা কি ক্লিয়ার? যে তুমি চাইলে আই ট্যাগটাও আগে দিতে পারো অথবা কোনটা দিতে পারো, ইউ ট্যাগটাও আগে দিতে পারো, কোনো সমস্যা নাই। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা জিনিস কি খেয়াল রাখতে হবে, রাখা ভালো হবে, হ্যাঁ, যে ওপেনিং এবং ক্লোজিং এর যে বিষয়টা, ঠিক আছে? খেয়াল করো, ইউ ট্যাগটা এখানে ওপেন হয়েছে, কোন লাইনে ওপেন হয়েছে? দ্বিতীয় লাইনে না? বাট শেষে হয়েছে কোথায়? দ্বিতীয় লাইনে ওপেন হয়েছে। এদিক থেকে প্রথম লাইনে কি হয়েছে? শেষ হয়েছে। আর এদিক থেকে প্রথম লাইনে ওপেন হয়েছে, দ্বিতীয় লাইনে কি হয়েছে? শেষ হয়েছে। এটা একটা জিনিস। এখন এক ছাত্র কি করলো জানো? এক ছাত্র এরকম করছে, এখানে মনে করো ইউটক দিল, আর এখানে ক্লোজিংটা দিছে কি, প্রথমে দিছে আই দিছে, তারপর কি দিছে? ইউ দিছে। তো একটা ঘটনা ঘটে গেছে, ঘটনাটা কি দেখি একটু, ঠিক আছে? ঘটনাটা কি ঘটে গেছে দেখি, যে ইউটক ওপেন করছে এই জায়গায়, ক্লোজিং কোন জায়গায়? এই জায়গায়, রাইট? আর আইটেক ওপেন করছে এই জায়গায়, ক্লোজিং কোন জায়গায়? একজন আরেকজনকে তো ধরতে হবে। তুমি একজন ক্রস করে আরেকজনকে ধরতেছো, ঠিক আছে? হবে না। যদিও হবে, না দেওয়াই বেটার, না দেওয়াই কি বেটার। আবার বলতেছি, তাহলে এইখানে একটা ঝামেলা কি, যে ইউটেকটা ওপেন করছে এই জায়গায়, ইউটেকটা কি ক্লোজিং এই জায়গায়, আইটেকটা ওপেন করছে এই জায়গায়, আইটেকটা ক্লোজিং এই জায়গায়। যদি আমি লাইনটা দিয়ে দেখাই তাহলে দেখতে পাচ্ছি এই জায়গায় ক্রস করে তারপরে এই জায়গায় যেতে হচ্ছে, রাইট কিনা? আর যদি আমি এই জায়গায় ইউটা আগে দিয়ে দিই, আইটা পরে দিই, তাহলে কি হচ্ছে দেখো, ইউটেক ওপেন, ইউটেক কি ক্লোজ, আইটেক ওপেন, আইটেক কি ক্লোজ। ইয়ার সঙ্গে ইয়ার লেগে যাওয়ার কোনো সম্পর্ক আছে? ইয়ার সঙ্গে ইয়ার কি লেগে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। এজন্য মনে রাখবা, যেটা তুমি প্রথমে দিবা, এদিক থেকে দ্বিতীয় দিবা, সেটাই পাশে কি হবে? প্রথমে ক্লোজিং। এই পাশে যেটা প্রথমে ক্লোজ দিবা, এটা দ্বিতীয় বা শেষে ক্লোজিং। ক্লিয়ার? তো এত এত কষ্ট করে মনে না রেখে আরো সহজ করে মনে রাখবা, সেটা হলো যে আইটেকের কাজ, ঠিক আছে? তাহলে ওপেন করছি, এটা আগে কি দিব? ক্লোজ করে দিব, পারাবে? আরেকটা ওপেন করছি, আরেকটা কি দিলাম? ক্লোজ করে দিলাম। এবার আমি কার কাজ করব? আন্ডারলাইন। তাহলে ইউটেকটা ওপেন করলাম, ইউটেকটা কি ক্লোজ, কাজ শেষ। অত মনে রাখার দরকার নাই। জাস্ট আইটেকের কাজ করছি, আইটেক ওপেন করছি, আইটেক কি ক্লোজ, ইউটেকের কাজ করছি, ইউটেক ওপেন করছি, ইউটেক কি ক্লোজ। পারাবে? বুঝো নাই? তাহলে আমরা কয়টা ট্যাগের ব্যবহার বুঝলাম? দুইটা ট্যাগ। কি কি ট্যাগের ব্যবহার বুঝলাম? আইটেকের ব্যবহার বুঝলাম, ইউটেকের ব্যবহার বুঝলাম। আমি বলছিলাম হাতে গোনা কয়টা ট্যাগ, 20-22টা ট্যাগ শিখলে তোমাদের এই অধ্যায় কি শেষ। তো অলরেডি আমরা কয়টা ট্যাগ শিখে ফেললাম আজকের ক্লাসে? দুইটা। আগামী ক্লাসে মিনিমাম 10টা ট্যাগ শিখাবো। কয়টা? 10টা ট্যাগ শিখাবো সর্বনিম্ন। তো এমত অবস্থায় অ্যাটেনশন প্লিজ। তাহলে আজকের ক্লাসে আমরা বি ট্যাগের ব্যবহার, আই ট্যাগের ব্যবহার, তার পাশাপাশি জানলাম বেসিক স্ট্রাকচার অফ কি HTML, তার পাশাপাশি আরো জানলাম ট্যাগ কি, ট্যাগের কি প্রকারভেদ। এই যে যা কিছু দেখতে পাচ্ছ সবগুলো হচ্ছে কি ট্যাগ, সবগুলো কি ট্যাগ। এখানে ডক টাইপ বাদে সবগুলো ট্যাগ, HTML ট্যাগ, এটাও ট্যাগ, এটাও ট্যাগ, এটাও ট্যাগ। আচ্ছা, আমি এখানে যতগুলো ট্যাগ লিখছি প্রত্যেকটা ট্যাগ কন্টেনার ট্যাগ নাকি এমটি ট্যাগ? প্রশ্ন থেকে যাচ্ছে, বলেন তো কেন কন্টেনার ট্যাগ? দেখেন HTML ট্যাগের শুরু ছিল, শেষও আছে। বডি ট্যাগের শুরু আছে, শেষও আছে। হ্যাঁ, আবার হেড ট্যাগের ওপেন আছে, হেড ট্যাগের কি ক্লোজ আছে, শুরু আছে, শেষও আছে, রাইট কিনা? টাইটেল ওপেন, টাইটেল কি আছে, ক্লোজ আছে। অতএব যে ট্যাগের শুরু আছে, শেষ আছে, তাকে বলা হচ্ছে কন্টেনার ট্যাগ। এবং অন্যদিকে খেয়াল করে দেখো, আই ট্যাগের ওপেন, আই ট্যাগের কি ক্লোজ, ইউ ট্যাগের ওপেন, ইউ ট্যাগের কি আছে ক্লোজ। তারপরে প্রতিটা ট্যাগের এখানে দেখতে পাচ্ছি ওপেনিং ট্যাগও রয়েছে, ক্লোজিং ট্যাগও রয়েছে। তারপর এই জায়গার এই আজকের প্রশ্নে সবগুলাই ছিল কোন ট্যাগ? কন্টেনার ট্যাগ। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম বলো তো? কন্টেনার ট্যাগ সম্পর্কে বিস্তারিত জানলাম। তো যাই হোক, আজকে ছিল আমাদের দ্বিতীয় অংশের ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML দ্বিতীয় অংশের কোন লেকচার? প্রথম লেকচার। তো প্রথম লেকচার আশা করি খুব ভালোভাবে কি করতে পারছো, বুঝতে পারছো। তার আগে আমার প্রশ্ন, এতটুকু বুঝার মধ্যে দিয়ে কারো কোনো কোশ্চিন আছে কিনা? কোশ্চিন থাকলে অবশ্যই কোশ্চিন করতে পারো, বলেন কারো কোনো কোশ্চিন আছে কিনা? এনি কোশ্চিন? যদি কোশ্চিন থাকে তাহলে আমরা কোশ্চিন অবশ্যই তাকে কি করে দিব, বুঝাই দিব। আচ্ছা, দেখতেছি কেউ কোশ্চিন করতেছে না। আই হোপ সবাই বুঝে গেছো। তাহলে তোমাদের কি করতে হবে, বেসিক ফরম্যাটটা কোনটা বলো তো? কিছুক্ষণ আগে যে বেসিক ফরম্যাট বা বেসিক স্ট্রাকচার লিখে দিয়েছিলাম, সেটা বারবার বারবার লিখে লিখে তোমার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এ পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।